ওকে, সরি, হ্যাঁ অনেক দূর চলে গেলাম, আসলে রেকর্ডিংটা করা হচ্ছিল শুরু থেকেই। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা আপনার থেকে শুনবো আসলে এই পরিস্থিতি থেকে আমরা আরো কিভাবে এফেক্টিভলি কাজ করতে পারি। আমাদের হচ্ছে জাওয়াত গত মিটিং এর পরে হচ্ছে সে টিম ফর্ম করার চেষ্টা করছিল, আমরা টিম ফর্ম করার চেষ্টা করছি যে বিভিন্ন টাইমের জন্য, যে এই সময় এই ঢুকবে, এই সময় কাজ, এই সময় কাজ করবে। কিন্তু আসলে আমাদের ওই প্ল্যানটাও ওয়ার্কআউট করেনি। এর পরবর্তীতে আমাদের অটো রিলোড সিস্টেম চলে আসে, আমরা হচ্ছে এখন অটো রিলেট ওখানে পাচ্ছি। তো এখানে আমাদের হলে এক্সট্রা টাইম এখন কারো দেওয়া লাগতেছে না। তো আপনারা যখন যেই যেই কাজ করতেছেন সেই কাজে পাশাপাশি এখন এসএলসিতে কাজ পেলে কাজ করতেছেন, না পেলে হচ্ছে। তো অনেকেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানে টাইম দিচ্ছে হয়তো, অনেকে বলতেছেন যে একদম 10 ঘন্টা 15 ঘন্টা কম্পিউটার অন রাখতেছেন কিন্তু কাজ ওনাদের পাচ্ছেন না। তো এই বিষয়গুলো যখন খুব অ্যাকিউট অবস্থা হয় তখন আমাদের বললে আমরা হচ্ছে ওই জাপানিজ সাইটকে এটা জানাতে পারি, তখন ওরা হচ্ছে ইনভেস্টিগেট করে দেখতে পারে যে আসলে আইডিতে কোনো প্রবলেম হয়েছে কিনা। যেমন হচ্ছে ওই যারা হচ্ছে এই যে আমাদের আমাতুর রহমান, বা যারা হচ্ছে আমাদের হচ্ছে লিডিং কারেক্টর, ওদের হচ্ছে যেহেতু অনেকগুলো কারেকশন করার কারণে ওদের মেকানিজমটা এমন ছিল যে আপনি যখন কেউ কোনো রিকোয়েস্ট পাঠায় তখন হচ্ছে ওই এক্সিস্টিং যে ইয়েগুলো আছে সেগুলোকে ইয়ে করে কি বলে সার্চ করে দেন হচ্ছে সে নতুনটাতে যায়। তো এই মেকানিজমটা স্টপ করা হয়েছে। এখন হচ্ছে ওই যে ওনাদের যে লোডিংয়ে যে সময় লাগতো বেশি, এখন এটা কমে গেছে। এখন মানে পসিবিলিটি এখন ওনারা যে পরিমাণ পাচ্ছে তারাও সেই পরিমাণই পাচ্ছে। এই একটা ইয়ে ছিল, একটা বটলনেক আমরা হচ্ছে ইয়ে করতে পারছি। তো আপনারা হচ্ছে প্রবলেমগুলো আমাদেরকে বললে আমরা হচ্ছে ওটাও এই প্রবলেমটা হচ্ছে কনভে করতে পারি। আর কনভে করতে পারলে হচ্ছে ওখান থেকে হচ্ছে ওরা হয়তো প্রথম দিকে যদি বলে না এটা এরকম কোনো প্রবলেম নেই, পরবর্তী ওরা রিথিঙ্ক করে। আর ওখানে যিনি আছেন এটা সিস্টেমে উনি আমাদের বাংলাদেশি। তো উনি হচ্ছে আমাদের দিক থেকে কোনো প্রবলেম হলে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেখেন। তো এই কারণে আপনাদের থেকে যদি কোনো ধরনের এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যে আমরা অনেক চেষ্টা করার পরে কাজ পাচ্ছেন না, বা হচ্ছে সিস্টেমগত কোনো ত্রুটি পাচ্ছেন, যেমন হচ্ছে গতকাল রাতে আমি দেখলাম হচ্ছে ওই এহসান একটা প্রবলেম দিল যে ওটা হচ্ছে টু মেনি রিকোয়েস্টের একটা ইয়ার ছিল। আমি ওইটা হচ্ছে যে জাভা ফরওয়ার্ড করে দিয়েছি অলরেডি, আমি দেখি। তো আপনাদের প্রবলেমগুলো আমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করি হচ্ছে ওটাকে ফরওয়ার্ড করে দেওয়া, যেটা ইয়া করার। আপনাদের দিক থেকে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে নতুন বছরে পুরাতন যা কি কি হয়ে গেছে সেটা আসলে এখন বলার ইয়ে নেই। আমরা নতুন বছরে হচ্ছে আমরা এই পরিবর্তিত যে পরিস্থিতি এটার সাথে খাপ খাইয়ে আমরা অবশ্যই আরো বেশি কন্ট্রিবিউট করার চেষ্টা করব। আর সুখের কথা হচ্ছে এসএলসির যে পরিধিটা সেটা আসলে অনেক বাড়তেছে। এই বছর এসএলসি প্লাস শুরু হয়েছে ফিলিপিনে। তো যেহেতু নেপালিজ, সরি, জাপানিজরা হচ্ছে ইউএস অ্যাসেন্টে কথা বলে, তো ফিলিপিনের লোকজন ইউএস ল্যাঙ্গুয়েজ বা ইউএস অ্যাসেন্টটাকে ফলো করে। তো ওরা হচ্ছে ইউএস এসএলসি প্লাস যেটা অর্থাৎ রাইট স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের যে প্রজেক্টটা ওরা ফিলিপিনে শুরু করছে। সো যদি আমাদের এখানে প্রসপেক্টিভ থাকে, আমাদের ইউএস অ্যাসেন্টের কথা বলে থাকে, যদি ওরা এক্সপান্ড করে, যেমন এটা বাংলাদেশ থেকে ওরা নেপালে এক্সপান্ড করছে, তো আমাদের সুযোগ থাকলে অবশ্যই আমরাও এই সুযোগটা পাবো। এই জন্য আমাদের অবশ্যই আমাদের এখানকার লোকজনের ডেডিকেশন, কমিটমেন্ট, এগুলোকে ভালোভাবে শো করতে হবে। এবং আমাদের নাবও কিন্তু ওর কনসিস্টেন্ট কমিটমেন্ট ডেডিকেশন থাকার কারণে ওর কিন্তু একটা গুডউইল তৈরি হয়েছে ইয়াতে, জাপানে। এবং ওরা হচ্ছে সবসময় ওর ব্যাপারগুলো হচ্ছে ওখানে ওরা ইয়ে করে, এবং ওর টপ লেভেল থেকে সবাই ওর ব্যাপার আমি যতটুকু ইয়ে নিয়েছি ওর একটা ভালো। সো এই কমিটমেন্ট দিতে পারলে ইনশাল্লাহ আমরাও আমাদের যেটা অপরচুনিটি যেগুলো আছে সেগুলো আমরা নিতে পারবো। তো আশা করি হচ্ছে আপনারা হচ্ছে এগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আমরা ইয়ে করবো। আর সামনে এসএলসি নিয়ে আসলে তো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এসএলসিতে কাজ আসবে, আর অনেক কাজ আসবে, এবং কাজের এই কি বলে এই বছর সেলসটা অনেক বেশি হবে। আমরা রানিং ইয়ারেও আমরা অনেক কাজ পেতাম, কিন্তু হচ্ছে ধরেন করোনার কারণে সব কিছুতে ইফেক্টেড হয়েছে, এটাও আমাদের কিছুটা ইফেক্ট হয়েছে, এসএলসিতে একটা ইফেক্ট পড়ছে। তারপরেও আমরা আশা করতেছি যে নেক্সট ইয়ারে এজুকেশনের কথা অনেক সেলস হবে। সো হচ্ছে আমরা কনসিস্টেন্ট থাকবো ইনশাল্লাহ, এটা হতাশ হবো না, যে সামনে ইনশাল্লাহ আমরা আরো কাজ করতে পারবো। সো এখন সামনে আমাদের একটা গোল আছে, সেটা হচ্ছে আমরা গত বছর কাজ সব মিলিয়ে কাজ করছিলাম সম্ভবত হচ্ছে 1,11,000। আর এর সোপার আমরা হচ্ছে কাজ করতে পারছি হচ্ছে খুব মানে কত হবে আমাদের সোফার গত মাস পর্যন্ত? 74,000 না? গত মাস পর্যন্ত, হ্যাঁ, 74,000। না না, 74,000 লাস্টে তুমি এই মাসেটা অ্যাড করছো। এই মাসেরটা অ্যাড করলে মনে হয় আমাদের 81,000 বা 80,000 সামথিং হবে, ঠিক না? ওভারঅল গত এপ্রিল থেকে। সো আমরা হচ্ছে আসলে আমাদের মিনিমাম টার্গেট কিন্তু হচ্ছে ব্যাকবোনের জন্য যে কন্ট্রাক্ট আছে সেটা হচ্ছে 1 লক্ষ কাজ আমাদের করতে হবে। আমাদের কিন্তু গত বছর আমরা কন্ট্রাক্ট
পার করে আমাদের ছিল হচ্ছে 1,11,000। সো আমরা আশা করি আমরা ইনশাল্লাহ আমাদের যারা আছি, যারা অ্যাক্টিভ আছে তারা অবশ্যই আরো বেশি করে কন্ট্রিবিউট করব। আর যারা হচ্ছে ইনঅ্যাক্টিভ, যাদের পরিচিত আছে আমাদের, এখানে যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে একজন একজনের সাথে লিঙ্ক, বন্ধু বান্ধব। তো ওদেরকে আপনারা উৎসাহিত করবেন যাতে হচ্ছে ওরাও একটা কন্ট্রিবিউশনটা বাড়িয়ে দেয় এবং তাদের সময়গুলো কেটে দেয়। তো এখনকার আসলে অটো রিলিজ সিস্টেমটা এসে আসলে আমাদের অনেকগুলো টাইম নষ্ট করা থেকে আমাদের রক্ষা করছে। কেউ একজন আছেন হচ্ছে ওনার আনমিউট করলে ভালো হয়, খুব শব্দ হচ্ছে। আই থিঙ্ক এটা অয়ন থেকে আসছে। অয়ন ভাই, আপনি এটা আনমিউট ভাই। করে দেন। আল্লাহ, এই যে এখন এখন চলে গেছে, আপনি আপনি শব্দ করার পরে ভাই সাউন্ড চলে গেছে, বুঝতে পারছেন? সো আসলে এখন আমি আপনি ভাই আপনি কি শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে Hello? ভাই, আমি একটু কন্টিনিউ করি, তারপর আচ্ছা, আপনার কথা বলবেন। হ্যাঁ 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 ওকে হ্যাঁ। আচ্ছা। তো ও আমাদের হচ্ছে মালিহা আপনাদেরকে আসলে আমাদের কন্ট্রিবিউশনের জায়গাটা একটু দেখানোর জন্য, সে হচ্ছে 2019 সালে এবং 20 সালে হচ্ছে এই আমাদের অ্যাভারেজটা দেখিয়েছে। অক্টোবরে আমাদের মান্থলি সাবমিশন কত ছিল, তারপর হচ্ছে আমরা ডেইলি কতগুলো কাজ করেছি। এখন দেখেন কিন্তু গতবারের তুলনায় আমাদের কিন্তু ডেইলি অ্যাভারেজ কিন্তু বেশি। গত বছরের অক্টোবরে ছিল ডেইলি অ্যাভারেজ আমাদের ছিল 242, এখন 275। নভেম্বরে কিন্তু ছিল 259, 302। অর্থাৎ আমাদের কিন্তু এই ডিসেম্বরে এসে আমাদের গত বছর বেশি ছিল, এখন এই বছর কমে গেছে আমাদের ডেইলি অ্যাভারেজ 300। কিন্তু এই ডিসেম্বরে আমাদের সব মিলিয়ে সাবমিশন কত ছিল মালিয়া? হ্যালো, 15,000 আমার মনে হয় প্রায় 18,000, 19,000 মতো কাজ ছিল এই গত ডিসেম্বরে, এই 2020 সালের। কিন্তু আমরা মাত্র করতে পারছি হচ্ছে 20,000 কাজ ছিল গত গত ইয়েতে, আমরা 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 মাত্র হচ্ছে 9,200 সামথিং করতে পারছি। তো এই হচ্ছে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। ওখানে হচ্ছে ওরা 29 জন ধরলে, আর নেপাল থেকে 3জন অ্যাক্টিভ, তাহলে হচ্ছে 32 জন। এরপরে হচ্ছে ফিলিপিন থেকে একজন অ্যাক্টিভ, তাহলে 33 জন। 33 জনের সাথে আমরা হচ্ছে ধরুন আমাদের রেগুলার হচ্ছে 75 জনের মতো, যারা হচ্ছে একটা দুইটা হলেও কাজ করে। 75 জন হচ্ছে ওদের কাজ করছে মাত্র হচ্ছে 9,000, ওরা হচ্ছে 33 জন কাজ করছে হচ্ছে 10,000 প্লাস। এটা হচ্ছে মূল ডিফারেন্সটা। সো আমরা আসলেই এখন একটু আসলে রিথিঙ্ক করা উচিত যে আমরা আসলে কিভাবে আমাদের কন্ট্রিবিউশনটা বাড়াবো। এসব ফিগার দেখে কোনো লাভ নেই, আসলে এখানে খুব ডেডিকেশনটা খুব প্রয়োজন। এই যে ওলা রিসেন্ট কয়েকটা ডেজের ইয়ে দিল, এখন হচ্ছে মানে আপনাদের কন্ট্রিবিউশনটা কিছু কিছু সময় হচ্ছে ওদের থেকে বেশি হচ্ছে, কিছু কিছু সময় হচ্ছে ওদের থেকে অনেক কম হয়ে যাচ্ছে। তো অ্যাভারেজ হচ্ছে আমরা ওদের থেকে পিছিয়ে থাকতেছি। ওরা হচ্ছে হয়তো 55% কাজ করতেছে, আমরা 45% কাজ করতেছি, অথবা আমাদের এর মধ্যে হচ্ছে। তা আমরা আসলে একটু রিথিঙ্ক করা উচিত আমরা কীভাবে আমাদের কন্ট্রিবিউশনটা বাড়াবো। তো এখন আমি হচ্ছে মালিয়াকে বলবো যে হচ্ছে ওর যে স্ট্রাগলটা করতেছে, আমাদের কয়েকজন ক্যারেক্টার আছেন, ওনারা জানি না আজকে জয়েন করছেন কিনা। তো ওনাদের সাথে হচ্ছে ওনারা বারবার হচ্ছে মিস্টেক করতেছেন। মিস্টেক করার কারণ হচ্ছে অনেকে হচ্ছে ওই গ্রামারলিটা প্রপারলি ইউজ করতেছেন না, আর একটা হচ্ছে অনেকে মোবাইল থেকে ইউজ করতেছেন, আর ওটা হচ্ছে খুব তাড়াহুড়া করার জন্য। এটা আসলে যেহেতু কাজের কম্পিটিশন, কাজ কম পাওয়া যাচ্ছে, তাড়াহুড়া করতে গিয়ে হচ্ছে অনেকে ভুল করতেছেন। তো মালিয়া হচ্ছে আপনাদেরকে আসলে এখানে যে কমন মিস্টেকগুলো এখনও হচ্ছে, যেটা হচ্ছে ইউজিসান আপনাদেরকে বারবার নক করতেছেন যে আসলে ইয়ে কী বলে স্কাইপে বলতেছেন বারবার ইয়ে করার জন্য, চেক করার জন্য। তো এই বিষয়গুলোর জন্য আসলে আমাদের প্রবলেমগুলো হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে ইউজিসান আমাকে বারবার একটা জিনিস বলতেছে যে আপনারা স্কাইপে হচ্ছে রেগুলার না। যেহেতু আমাদের এসএলসিতে আসলে 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা কোনো মেসেজ কিন্তু ওই মেসেজের গ্রুপটাতে দিয়ে থাকি। সো মেসেজের গ্রুপটাতে অবশ্যই আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। এখানে হয়তো অনেক বেশি, তো আপনারা হচ্ছে এখানে এসএলসি রিলেটেড বা আমাদের এই কর্মকাণ্ড রিলেটেড পোস্টটা বেশি দিব। অনেক সময় দেখছি অনেক ফানের জন্য আমরা অনেক করি, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমি কখনো এটার জন্য ইয়ে করি না। তারপর হচ্ছে অনেকের জন্য হয়তো বিরক্তিকর হতে পারে যে আসলে এখানে অনেকে অনেক গুরুত্বপূর্ণ কাজে এঙ্গেজড। সো এখান থেকে বেশি 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 ইয়ারে গেলে, মেসেজ নোটিফিকেশন গেলে ওদের জন্য বিরক্তির কারণ হয়। সো আমরা যেটা হচ্ছে ফান করার জন্য, ফান করা হয়তো আমরা করবো যে একটা লিমিট রাখবো। আরেকটা হচ্ছে স্কাইপ যে গ্রুপ যে একটা ইউজিশনের সাথে একটা গ্রুপ আছে আমাদের, আর একটা গ্রুপ হচ্ছে আমাদের নিজস্ব আপনার সাথে ইউজিশনের সাথে যে গ্রুপটা, ওই গ্রুপ মানে আপনার রেগুলারলি হচ্ছে স্কাইপটা চেক করবেন। চেক করলে হচ্ছে ওনার সাথে হচ্ছে যে যদি কোনো ধরনের ইয়ে করা হয়,
তাহলে আপনারা পাবেন। মোবাইলের মধ্যে স্কাইপ অ্যাপটা আপনারা রাখলে আর নোটিফিকেশন এটা অন করে রাখলে আপনারা হচ্ছে ওনার থেকে কোনো ধরনের মেসেজ আসলে আপনারা সঙ্গে সঙ্গে ইয়ে করতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন। সো আমাদের মাধ্যমে আমাদেরকে বলে, তারপরে হচ্ছে আমরা আপনাদেরকে বলি, এই যে একটা বিরক্তিকর একটা ব্যাপার। সো যেহেতু আপনাদের সাথে সরাসরি ওনার সাথে কন্ট্যাক্ট আছে, তো আপনারা হচ্ছে একটু রেগুলার চেক করলে এই যে একটা হ্যাসেল এটা আমরা অ্যাভয়েড করতে পারি। যাই হোক, এই দুইটা জিনিস আমার বলার কথা ছিল। তো আপনারা হচ্ছে একটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটু একটু প্রম্পট হবেন। আর এখন আমি মালিয়াকে বলতেছি, মালিয়া আপনি আসলে এই বিষয়গুলো একটু বলেন যে মিস্টেকগুলো কোন জায়গায় হচ্ছে আর কীভাবে ইমপ্রুভ করা যাবে। মালিয়া আপনাকে ক্লোজ দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, হ্যালো এভরিওয়ান। এখন হচ্ছে আমি সবসময় মাঝে মাঝে যেটা বলি, আহ, এখন আমাদের গ্রুপে হচ্ছে সিয়াম, নাবো আর ইথারের হচ্ছে 3টা পোস্ট আছে, যেখানে হচ্ছে কি কি কমন মিস্টেকস আছে যেগুলো আমরা রেগুলারলি করি, বা টিচাররা ইউজি স্যারের কাছে কমপ্লেন করে যে কারেক্টার্সটা এই ব্যাপারগুলো অ্যাভয়েড করছে বা তারা এই ব্যাপারগুলোতে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তো যখন আমি হচ্ছে আপনাদের কাজগুলো রিভিউ করি, তখন হচ্ছে মোরাললেস কিছু মিস্টেকস থাকে যেগুলো হচ্ছে অনেক দিন ধরে যারা কাজ করছেন তারাও যে মিস্টেক গুলো করেন, আবার নতুন জয়েন করেছেন এরকম অনেকে হচ্ছে মিস্টেক গুলো করেন। তো সেটার মধ্যে ফার্স্ট যেটা একটা অনেক কমন মিস্টেক, সেটা হচ্ছে স্পেসিং এর ব্যাপারটা আর ক্যাপিটালাইজেশনের ব্যাপারটা। যেমন অনেক সময় আছে স্টুডেন্টরা পাংচুয়েশন মার্কের পরে কোনো স্পেস দেয় না, তো আপনারা হয়তো কারেক্ট করার সময় আপনারা যখন কারেক্ট করছেন স্পেসটা দিয়ে দিচ্ছেন, কিন্তু ওইটা হচ্ছে কোনো ইন্ডিকেশন দিচ্ছেন না যে আপনি এখানে স্পেস দিয়েছেন, আগে ছিল না আপনি এখন নতুন করে দিয়েছেন, এটা আপনারা ইন্ডিকেট করেন না বা কমেন্টেও বলে দেন না। তো স্পেসিং এর ব্যাপারটা যেহেতু স্ট্যান্ডার্ড, তো এটা হচ্ছে আপনারা কারেকশনের সময় কোনো একটা মার্ক ইউজ করবেন যে এখানে স্পেস অ্যাড করা হয়েছে, বা কমেন্টে ইউজ করে দিবেন। কিছু কিছু ওয়ার্ড আছে যেমন যেমন ইন্টারনেট বা আর্থ, এগুলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ক্যাপিটাল করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে ক্যাপিটাল করতে হয় না। তো অনেক সময় আমি খেয়াল করি বিভিন্ন টপিকে, যেমন স্পেস এক্সপ্লোরেশনের যে টপিকটা, ওখানে অনেক সময় স্টুডেন্টরা আর্থ নাউনটা ইউজ করে। কোনো কোনো ক্ষেত্রে ওটা ক্যাপিটাল হবে, কোনো কোনো ক্ষেত্রে ক্যাপিটাল হবে না। তো মোস্ট অফ দ্য টাইম এটা নিয়ে আমি অনেক কনফিউশন দেখি। তো আপনারা হচ্ছে যে কাজটা করতে পারেন, আপনারা হচ্ছে ভালো করে এই ব্যাপারটা সম্বন্ধে একটা ব্যাকগ্রাউন্ড চেক দিয়ে কোন জায়গায় হবে এবং কোথায় হবে না ওটা একটু প্রপারলি আপনারা ওটা দেখে তারপরে ওই কারেকশনটা করবেন। 2 নাম্বার যেটা, এটা হচ্ছে খুবই কমন একটা মিস্টেক, এটা হচ্ছে রিসেন্টলি ইউজি স্যার আমাদের সাথে শেয়ার করেছেন যে কোন একটা সেন্টেন্স কনজাংশন দিয়ে স্টার্ট করা। এটা গ্রামাটিক্যালি মিস্টেক না, কিন্তু ইউজি স্যার আমাদেরকে অ্যাডভাইস করেছেন যেন এই ব্যাপারটা আমরা অ্যাভয়েড করি। যেমন অনেক সময় আমি দেখি যে একটা স্টুডেন্ট একটা সেন্টেন্স স্টার্ট করেছে বাট দিয়ে বা অ্যান্ড দিয়ে, আরেকটা সবচেয়ে কমন যে ভুল সেটা হচ্ছে বিকজ দিয়ে যখন সেন্টেন্সটা স্টার্ট করে। এই জিনিসটা আমি এতবার ফেস করেছি যে স্টুডেন্ট বিকজ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করেছে, যেখানে এটা একদম গ্রামাটিক্যালি রং স্টার্ট করা, এবং কারেক্টে সেই জিনিসটা একদম পাস করে চলে গিয়েছে, সেটা সে কারেক্ট করেনি। তো এই জিনিসটা হচ্ছে খুবই একটা সিলি মিস্টেক, এবং এটা যদি সাপোজ আমি কোনো একদিন একটা কারেকশন যদি রিভিউ না করি এবং সেটা যদি স্টুডেন্টদের কাছে চলে যায়, তখন এই জিনিসটা দেখার পর ইমপ্রেশনটা খুবই নিশ্চয়ই খারাপ হয়ে যাবে যে এত বড় একটা ক্রুশিয়াল মিস্টেক অ্যাভয়েড করা হয়েছে। তো এই ব্যাপারটার সম্বন্ধে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে, যে আমরা কখনোই কনজাংশন দিয়ে সেন্টেন্স স্টার্ট করব না। আমরা ওদেরকে পোলাইটলি এটা কমেন্টে বলে দিতে পারি যে আমরা ট্রানজিশন ওয়ার্ড বা রিলেটিভ প্রোনাউন এগুলো ইউজ করব, কিন্তু কনজাংশন দিয়ে ইউজ করব না সেন্টেন্সের শুরুতে। আরেকটা জিনিস হচ্ছে স্টুডেন্টরা অনেক সময় অনেক জাপানিজ টার্ম ইউজ করে, যেমন হচ্ছে তারা কিংকাকু জিটা লিখলো। তো এটা হচ্ছে যদি একটা কোনো ফরেনার হয় সে তো ডেফিনেটলি জিনিসটা বুঝবে না। তো এটা হচ্ছে সবসময় আমাদেরকে মনে রাখা উচিত যে আমরা কোনো একটা যদি ফরেন টার্ম ইউজ করে, যেমন জাপানিজ টার্ম বা অন্য কোনো ফরেন টার্ম যেটা ইংলিশ না, ওইটা যেন আমরা, যেমন অনেক সময় তারা কোরিয়ানও অনেক টার্মস ইউজ করে খাবারের নাম বা কোনো ড্রামার নাম বা কোনো অ্যানিমের নাম তারা ইউজ করলো। আমাদের সবসময় উচিত যে আমরা সাথে যে ইংলিশ যে ট্রান্সলেশনটা সেটা ব্র্যাকেটের মধ্যে প্রোভাইড করে দিব। আর হচ্ছে আর 2টা কমন মিস্টেক, সেটা হচ্ছে যে আমরা অনেক সময়, হ্যাঁ আমরা অনেক সময় পারফেক্ট সাবমিশন আমরা পেয়ে থাকি। পারফেক্ট সাবমিশনে এখন হ্যাঁ ঠিক আছে তুমি ভালো কাজ করেছো, আমি তোমারটা আর তোমার সাবমিশন পাওয়ার জন্য ওয়েট করছি, লুকিং ফরওয়ার্ড টু। এখন তার কনটেক্সটের উপরে যদি আমরা শুধু এই সিম্পল কমেন্টটা যদি করি, তাহলে সেই স্টুডেন্টটা তো কমেন্টটা থেকে কোনো বেনিফিট পাচ্ছে না। তো এখানে হচ্ছে আমাদের যেটা করা উচিত, আমরা তাদের সাথে অ্যাডভাইস শেয়ার করতে পারি যে তুমি এরকম কোন একটা ইউজফুল টিপ আমরা শেয়ার করলাম গ্রামাটিক্যাল কমন যেগুলা, বা হচ্ছে
তাকে আমরা বললাম যে এই সেন্টেন্সটা তুমি এইভাবে না লিখে অন্যভাবে লিখলে জিনিসটা আরো সুন্দর হতো, বা তুমি যে গ্রামাটিক্যাল স্কিল যে তোমার অনেক ভালো এটা তুমি বোঝাতে পারতে। আমার অনেক সময় এরকম হয় যে আমরা একটা কমন একটা কমেন্ট করে দিলাম যে হ্যাঁ কনজাংশন ইউজ করো না, প্রিপোজিশনের উপরে বেশি খেয়াল করো, বা হচ্ছে স্পেস দাও, এরকম কিছু জেনারেলাইজ কমেন্ট থাকে যেগুলো অলমোস্ট মনে হয় যে আপনি জাস্ট আরেকটা জায়গা থেকে কপি পেস্ট করে দিয়ে দিয়েছেন। আর একটা ব্যাপার সেটা হচ্ছে, এটা হচ্ছে কয়েকজন ক্যারেক্টারের সাথে আমরা অলরেডি ফেস করেছি, সেটা হচ্ছে সেম টপিকের জন্য আমরা প্রতিটা কারেকশনেই সেম কমেন্ট কপি পেস্ট করছি। এই ব্যাপারটা হচ্ছে ইউজিসান আমাদেরকে 2-3 জন ক্যারেক্টারের ব্যাপারে এই জিনিসটা আমরা হচ্ছে লক্ষ্য করার পরে আমাদেরকে উনি ইউজিসান ব্যাপারটা অনেক সিরিয়াসলি হচ্ছে এটা নিয়ে আমরা ডিসকাস করেছি যে ফার্দার যেন এরকম না হয়। যে এখন আমাদের সার্ভিসের সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে পার্সোনালাইজড কমেন্ট। আমরা যদি সব টপিকেই বা সব কারেকশনেই যদি সেম কমেন্টটাই দিয়ে দিই তাহলে তো ডেফিনেটলি আমরা হয়তো সময় বাঁচানোর জন্য কাজটা করছি, যে আমরা কপি পেস্ট করে দিয়ে দিলাম, আমরা বেশি কাজ করতে পারছি, কিন্তু আমাদের যে কারেকশনের কোয়ালিটিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই কপি পেস্টের ব্যাপারটা হচ্ছে, যেমন কিছু জিনিস আছে যেমন গ্রামাটিক্যাল কন্টেন্ট সেগুলো আমরা কপি পেস্ট করতে পারি, যেমন কনজাংশনের ব্যাপারটা বা বিকজ দিয়ে সেন্টেন্স স্টার্ট করার ব্যাপারটা, এটা তো আমরা 2-3 ভাবে লিখতে পারি, এর বেশি তো লেখা যায় না। কিন্তু কন্টেন্ট বেসড যে কমেন্ট সেগুলো হচ্ছে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যেন আমরা যতটা পারি ভ্যারিয়েশন আনা ট্রাই করি। আরেকটা হচ্ছে কন্টেন্ট আর গ্রামাটিক্যাল কমেন্টের হচ্ছে যে ব্যালেন্সটা, যে আমরা শুধু কন্টেন্টের উপরেই ফোকাস করে গেলাম, গ্রামারের উপরে কোনো ফোকাস করলাম না, আবার শুধু গ্রামারের মিস্টেকের উপরেই ফোকাস করে গেলাম কিন্তু কন্টেন্টের উপর কোনো ফোকাস করলাম না। এটার যে ব্যালেন্সটা এটাও হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট যে আমরা মাথায় রাখবো। সো কন্টেন্টের জন্য আমি সাজেস্ট করব যে 2 থেকে 3 লাইন হচ্ছে এনাফ। আপনারা এটা হচ্ছে আপনাদের পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করবেন, স্টুডেন্ট যে কন্টেন্টের উপরে বা যে টপিকের উপরে তার মতামত লিখেছে। আর হচ্ছে গ্রামেটিক্যাল মিস্টেকস এর ক্ষেত্রে সেটা হচ্ছে 1টা বা 2টা যে ক্রুশিয়াল মিস্টেক যেগুলো করেছে সেগুলোর উপরে বেস করে যতটুকু ডিটেলস তাকে বোঝানো সম্ভব, আমরা বেশি lengthy করার দরকার নেই। এটা কি শুধু আমার হচ্ছে নাকি ও অ্যাকচুয়ালি স্লো হয়ে গেছে? ওরে ও slow হয়ে গেছে। শিখতে পারে, এটাই। আর ও হচ্ছে লিটারালি রোবটের মতো কথা বলতেছে। এই মালিহা, তোমার লাস্ট কথাগুলো ঠিক মতো বোঝা যায়নি, ওগুলো হচ্ছে তোমার ওই ইন্টারনেট স্লো হওয়ার কারণে রোবটের মতো রোবটিক হয়ে গেছে। হ্যাঁ, একটু আবার রিপিট করো লাস্টের কথাগুলো। হ্যালো, মালিকা আসলে চলে গেছে। এই কাশতেছে মালিয়া নাকি অন্য কেউ? মালিহা আপুই। এই তুমি 8 নাম্বার স্লাইড থেকে শুরু করো আবার। না, ও বলেই যাচ্ছে। এখনো বলে যাচ্ছে? হ্যাঁ, এই যে মাউস ধরে বলতেছে। ও কথা শুনে যাচ্ছে না এখন। হ্যালো, এই তোমার লাস্ট 1 মিনিটের কথা আমি কিছু শুনি নেই, লাস্ট 1 মিনিটের কথা। 1 মিনিট থেকে কথা বলতে বলতে কাশি চলে আসছে, আমার কথা কেউ শুনলোই না। আচ্ছা লাস্ট কোন তোমার কাশির আগেও আমরা 1 মিনিট শুনতে পাই নাই, তো কাশির আগ থেকে বলো। ওখানে বলছে তুমি রোবটিক হয়ে গেছে, তোমার কথা কিভাবে আসতেছিল ইয়ে করে। হাউ স্যাড। আচ্ছা লাস্ট কোন পর্যন্ত শুনছে সবাই একটু বললে ভালো হয়। এই তো লাস্ট কোন পর্যন্ত শুনছো বলো তো। গ্রামাটিক্যাল কমেন্টস পর্যন্ত মোটামুটি শোনা হয়েছে, যে গ্রামাটিক্যাল কমেন্টস কম্বিনেশন বিটুইন গ্রামাটিক্যাল এন্ড হচ্ছে কন্টেন্ট বেসড কমেন্ট, ওটা বলছে আর কি। আমি তোমার রোবটের ভয়েস শুনে আগে সব ভুলে গেছি, আমার মনে নাই কিছু। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে আমি খেয়াল করি যে আপনারা শুধুমাত্র গ্রামাটিক্যাল কমেন্টটাই করেছেন কিন্তু স্টুডেন্ট যে টপিকটার উপর লিখেছে সেটা সম্বন্ধে কোনো কমেন্ট করেন নাই। আবার অনেক সময় এরকম হয় যে টপিকটার উপরেই হচ্ছে আপনারা ওভার শেয়ার করে ফেলেছেন বা অনেক বেশি লিখে ফেলেছেন কিন্তু গ্রামারের উপরে তেমন কোনো 1টা বা 2টা লাইন। তো এটার মধ্যে যে ব্যালেন্সটা এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা শুধুমাত্র টপিকের উপরে কথা বলে গেলাম এটাও যেমন স্ট্যান্ডার্ড না, আমরা শুধুমাত্র গ্রামারের উপরে কথা বলে গেলাম এটাও হচ্ছে স্ট্যান্ডার্ড না। দুটোর মধ্যে ব্যালেন্স দিয়ে
যেন দিন শেষে স্টুডেন্ট আমাদের কমেন্টটা থেকে যেন আপু আবার প্রবলেম হচ্ছে আপু। জিস যেটা সেটা যেন ভালো কিছু একটা নিয়ে যেতে পারে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আমরা লক্ষ্য আমি রাখছি। অনেকে করছে তো আমি চেষ্টা করি এই আবার তোমার প্রবলেম হচ্ছে, তোমার কথা আবার শোনা যাচ্ছে না। পার্সোনালি বলার চেষ্টা হয়েছে ব্যাপারটা মালিয়া, কিন্তু হয়েছে, দারুণ। থাক মালিয়া, থাক, আর তো কষ্ট করবেন না, থাক, আচ্ছা ঠিক আছে। মালিয়া, এত কষ্ট পারো না। আমাদের স্লাইডটা পাঠাই দিয়ে আমরা স্লাইডটা থেকে দেখে নি মনে। না এই যে এটা তুমি তো বলো এইভাবে, কিন্তু স্লাইড তো পাঠানো হয়েছে, কেউ কি দেখছে আমার মনে হয় না। এখন তো ভাই না দেখলে তো এখন কিছু করার নাই। সিয়াম যে কষ্ট করে যে এটা বানাইছো, তাহলে ওটা তো সুন্দর করে দেওয়া। আমার থেকে বেশি কষ্ট করছে না পড়ছি আমি তো খালি দেখা দিয়ে গেছিলাম। ওরা কষ্ট করছে যে এটা আসলে কতজন দেখছে, আমার কিন্তু খুব ডাউট যে করার। আমরা তো শুরুর দিকে তো যারা আসতো তাদের সবাইকে বলতাম অ্যাটলিস্ট একবার করে দেখে যেতে, বাট পরে কাজ করার সময় তো ভুলে গেলে কিছু করার নেই। সেটাই। মালিয়া তুমি আসো এখন একটি। চলে গেছে মনে হয়। না আমি আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তুমি কমন তোমার রিকোয়েস্ট গুলা বলো, এখন শুনতে পানি হবে। খান পানি। রিকোয়েস্ট আপনি বলেই দিচ্ছেন সবগুলা, রেগুলারলি স্কাইপ চেক করা। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে মেসেঞ্জার গ্রুপে অনেকে অনেক সাজেশনস চায়, তো আমি হচ্ছে যতখানি পারি গ্রুপে শেয়ার না করলেও তাদের সাথে পার্সোনালি শেয়ার করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয়তো এরকম হয় যে আমি অন্য কোনো কাজে বিজি আছি বা আমি দেখতে পারলাম না, ততক্ষণ হয়তো সে হেল্পের জন্য বসে আছে বাট পারতেছে না। তো এই ব্যাপারটা হচ্ছে আমি একটু বলবো যে না, আপনারা যদি কেউ কোনো গ্রুপে যেন তার হচ্ছে বসে থাকা না লাগে আর কি। মানে এটা ক্ষমা আর আপনারা। আর বাকিগুলো তো আমিনুর ভাই। ও আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি কোনো প্রবলেম কখনো ফেস করেন, এই জিনিসটা হচ্ছে মাঝখানে কয়েকবার হয়েছে যে আপনারা আমাদের সাথে শেয়ার না করে ডিরেক্টলি ইউজি সানকে বলেছেন স্কাইপে, তো এই ব্যাপারটা হচ্ছে একটু মনে রাখবেন যে ইউজি সানের সাথে কিছু ডিরেক্টলি শেয়ার করার আগে কাইন্ডলি যদি আমাদেরকে একটু বলতেন, তাহলে হচ্ছে ব্যাপারটা একটু ভালো হয় আর কি। এটাই। আর যদি কারো কোনো সাজেশন থাকে বা কোনো প্রবলেম যদি কখনো ফেস করেন, যে কোনো সময় আমাদেরকে বলতে পারেন, সব সময় শোনার জন্য বসেই থাকি। এই চাপাটা মারো না, তোমার আমি গতকালকে মনে হয় 10টার সময় ম্যাচ পাঠাইছিলাম, তুমি 2 দিন পরে দেখছো। পাবলিক প্লেসে বলতে হয় না, তুমি একটু। না না, যাই হোক, আমরা এখন হচ্ছে আর দুইটা পিক টাইম যেটা সেটা বললো যে সকাল 6টা থেকে হচ্ছে দুপুর 10টা, আর রাতের 9টা থেকে এই সময় আমি আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছে 9টার সময় একসাথে অনেকগুলো কাজ চলে আসে, ঠিক 9টার সময়। এটা জানি না কেন, এটা এই সময় সব সময় অনেকগুলো কাজ একসাথে আসে না, ঠিক 9টা বাজে। এরপর থেকে হচ্ছে এই সময় কাজগুলো অনেকে নিয়ে নেয়, আর সকালবেলা বেশি আসে। আর এখন ইদানিং দেখতেছি দুপুরের দিকে কিছু কাজ আসে না মালিহা? হ্যালো, যাই হোক, আপনারা হচ্ছে যদি লেগে থাকেন ইনশাল্লাহ আপনারাও ফাইন্ড আউট করবেন যে কোন সময় আসলে কাজ বেশি পাওয়া যাচ্ছে, ওইটা আপনারা ভালো করে করতে পারবেন। আর শেষ স্লাইডটা হচ্ছে কি জানি মানে লিখলো এখানে, আপনাদেরকে একটু ধন্যবাদ দিল, আপনারা যে অবশ্যই কাজ করতেছেন, আপনারা হার্ড ওয়ার্ক করতেছেন। সো যতটুকুই হচ্ছে আসলে আপনারা না হলে এতটুকুই হতো না। আর এই এতটুকু সাকসেসের পেছনে এসেন্সি আপনাদের সবচেয়ে বড় শক্তি, আপনাদেরই সবচেয়ে বড় অবদান। আমরা জাস্ট মিডিয়েটর হিসেবে কাজ করতেছি। সো যতগুলো ক্রেডিট, সব ক্রেডিট আপনাদেরই, আমাদের ক্রেডিট হচ্ছে আসলে শূন্য বলা যায়। তো আশা করি আপনারা হচ্ছে আপনাদের যে প্রসেসটা ওইটা কন্টিনিউ থাকবে। এখন হচ্ছে আমরা প্রশ্ন নিব, প্রশ্ন মানে হচ্ছে আপনাদের কোয়ারিজগুলা আমরা শুনবো, আর কার কার ব্যক্তিগত কোনো প্রবলেম থাকলে সেটা শেয়ার করবেন। আর হচ্ছে জি, এখন রিকি আপনি প্রথম প্রশ্ন করতে চাচ্ছিলেন, তো আমি হচ্ছে রিকি থেকে শুনবো। রিকি, আমার কোশ্চেন ছিল যে আমরা যে ডিফারেন্সটা দেখতেছি যে নেপালিরা এত কম সংখ্যক হওয়া সত্ত্বেও আমাদের চেয়ে বেশি পার্সেন্টেজ কাজ পাচ্ছে, এটার পিছনে কারণটা কি? এটা আমার একটা অ্যাজাম্পশন ছিল যে বলো। ওরা কি মানে আমাদের যে প্রাইস পার কারেকশন যে ইয়েটা আমাদের ফরম্যাটটা, ওরাও কি ওই ফরম্যাটটা ফলো করে নাকি ওদের ফুল টাইম কাজ দেওয়া হয়?
একটা ফিক্স স্যালারি দিয়ে, কারণ তাতে কিন্তু ওদের এটা যদি করা হয় তাহলে কিন্তু লায়াবিলিটি ওদের বেশি থাকে আমাদের তুলনায়, সো দে উড ফিল মোর ইনসেন্টিভাইজড টু ওয়ার্ক। মানে বুঝি না, একটু একটু ইয়ে করবো, মানে ওরা কি হচ্ছে মানে ফিক্সড স্যালারি ওদেরকে দেওয়া হচ্ছে, ওই জন্য হ্যাঁ, ওরা ওদের কি মানে ফুল টাইম চাকরি দিয়ে মানে ফিক্স স্যালারি দিয়ে কাজ করানো হচ্ছে না, আমরা কারণ বলতে তাহলে চাচ্ছি ওদেরকে বোঝা হয়তো যেত যে স্যালারি দেয়, আমাদের মতো ওয়েজ দেয় না। আমরা যেরকম এক পিস করলে 50 টাকা পাবো, ওরা হয়তো পুরো মাসে একটা টাকা পায়, যেটার জন্য ওরা যা করবে করবে। মানে এটা আমি আসলে শিওর বলতে পারবো না, হয়তো হতে পারে এটা জিপি ওদের হচ্ছে হয়তো বলা হচ্ছে যে তোমরা যাই করবা যত বেশি করতে পারবা তত বেশি টাকা টাকা পাবে, এটা হয়তো বলতে পারে না, সরি একটা ফিক্সড স্যালারি ওরা পাবেই, পাশাপাশি হচ্ছে বেশি করলে হয়তো ইনসেন্টিভও পাবে, ওরকম কিছু থাকে, ওরা থাকতে পারে, আমি শিওর না, তবে হচ্ছে এটা এটা পসিবিলিটি খুব কম, এটা ধরেন আপনারা বলতে পারেন যে 10% টু 20% হতে পারে। তবে এটা একটা আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে ওখানে ওরা হচ্ছে প্রায় 120+ আওয়ার্স ওরা অ্যাক্টিভ থাকে। এই সবাই সবগুলো আইডি থেকেই 24 আওয়ার 20+ আওয়ার্স অ্যাক্টিভ থাকে। ভাই 20+ আওয়ার্স অ্যাক্টিভ থাকা তো এটা তো সম্ভব না। এখন এইটা ঘুমায় কখন ভাই? এটা খায় কখন? এটা আমার কাছে একটা প্রশ্ন যে হাউ ইজ ইট পসিবল। হ্যাঁ, ওরা হয়তো একজনের ইয়েতে অনেকজন চেক করে, আমি ঘুমাইতে গেলে আমার অ্যাকাউন্টের থেকে অন্য কেউ চেক করবে, হয়তো এরকম কিছু করে। হ্যাঁ, তা হতে পারে। হ্যাঁ, এটাও কিন্তু সম্ভব যে ওদের যে 30 জন কাজ করে বললেন, নাকি কতজন কাজ করে? 30 জন 29 জন। আচ্ছা, 29 জন কাজ করে, এমন হতে পারে যে ওদের অ্যাকচুয়াল এমপ্লয়ি আছে 60 জন, ওরা শিফট ওয়াইজ কাজ করে একই অ্যাকাউন্টে। আমি জানি না, মানে আমি এটা বলতে পারবো না, যেহেতু আমার কাছে এটা কংক্রিট কোনো ইয়ে নেই, কিন্তু আমরা অ্যাজিউম করতে পারি। মানে আমার জাস্ট একটু ফারফেচ লাগতেছে যে ওরা এত কম সংখ্যক মানুষ নিয়ে আমাদের চেয়ে এত বেশি কিভাবে কাজ করতেছে, এটার পিছনে রুটটা কি? মানে আচ্ছা, আমি জানতে চাই যে ওদের কাজের কোয়ালিটিটা কেমন, ইজ ইট ভেরি গুড নাকি? ও, আমি আপনাদেরটা অবশ্যই ভালো, কিন্তু ওদেরটা একটু ভালো আমাদের থেকে। মালিয়া ঠিক না? কি? এত কাজ করি আবার ওরা প্রফিটও ভালো রাখে? আমি যেটা বললাম যে ওদের কমেন্ট, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওদের কমেন্টে কিন্তু ভেরিয়েশনটা কিন্তু প্রায় সবগুলোতে থাকে। মোটামুটি আমাদের যেরকম মালিয়া একটু আগে বললো যে অনেকে হচ্ছে কপি পেস্ট টাইপের, যে হয়তো একই টপিক হলে সেম কমেন্ট করতেছে, কিন্তু আমরা হচ্ছে যতগুলো চেক করছি ওদেরগুলা, যখন আমাদের অ্যাক্সেস ছিল আমরা হচ্ছে মনে হয় পাই নাই কোনোটা সেম কমেন্ট পাই নাই, খুব কম, এবং ওদের কমেন্টিং কোয়ালিটি খুব ভালো। আচ্ছা মালিয়া, আমার কোশ্চেন ছিল হচ্ছে গিয়ে, ধরো তো ওরা যদি মানে একটার সাথে একটা কমেন্টের মধ্যে কোনো ডিফারেন্স না থাকে, তার মানে কি মানে ওরা তো তাহলে বলতে গেলে আলাদা আলাদা মানুষই কারেক্ট করতেছে, কারণ আমরা তো সবার লেখার স্টাইল তো আমাদের অলমোস্ট একই রকম থাকে। মানে যেমন ধরো আমি তো আর ওইটা না, শুনো, একটা মানুষ যেমন তুমি যে কারেকশন গুলো করবা, তোমার হুম সবগুলা কমেন্ট স্ট্রাকচার তো একই রকম হবে, তাই না? ওটাই। ওই কমেন্ট স্ট্রাকচারের মধ্যেই তোমার মনে করো একই টপিক, হ্যাঁ, স্পেস, মনে করো আজকে তুমি স্পেস এক্সপ্লোরেশনের 2টা টপিক পাইছো, হুম তো আমাদের অনেক সময় এরকম হয় যে 2টা টপিকের কমেন্ট সিমিলার হয়ে গেল, হ্যাঁ, একই একই পার্সনের 2টা একই সেম টপিক কিন্তু কমেন্ট সিমিলার হয়ে গেল, বাট ওদের ক্ষেত্রে এটা হয় না। ওরা একই দিনে একটা টপিক যতবারই পাক না কেন, প্রতিবারই ওদের কমেন্ট, মানে কমেন্টের স্ট্রাকচার বলতে আমি ওয়ার্ডিং ফ্রেজিং বুঝাইতেছি, কমেন্টের স্ট্রাকচারই যে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে ওটা না, ওদের লেখার স্টাইল সেম থাকতেছে, বাট ভোকাবুলারি বলো বা প্রেজেন্টেশন বলো ওইটা চেঞ্জ হয়ে যাইতেছে। মানে দেখে তুমি এরকম তোমার মনে হতে পারে যে একটা অ্যাকাউন্ট থেকে একজনের বেশি কাজ করতেছে, এখন এরকম হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা শিওর না, বাট যেটাই হোক ওদের কমেন্ট হচ্ছে অনেক ডাইভার্সিফাইড, আমাদের মতো না। এত ডেডিকেটেড। হুম ডেডিকেটেড হওয়াটাই উচিত, ডেডিকেটেড না হওয়াটাই অবাক করার ব্যাপার। মানে ইউজি স্যারের আসলে খুব মনে অনেক দুঃখ যে মানে ওনার আসলে যত কিছু বলুক, ওনার কিন্তু বাংলাদেশিদের নিয়ে ওনার ওই যে এক্সট্রা যে ওনার কেয়ার, ওটা কিন্তু এখনো ওনার মধ্যে আছে, এবং উনি খুবই ফ্রাস্ট্রেটেড যে আমরা হচ্ছে আমাদের এখানে আমাদের অ্যাক্টিভ বা কি বলে সিরিয়াসনেস আমাদের মধ্যে কম পাচ্ছে উনি, এই জন্য উনি ওনার হতাশাটা আমাদের কাছে লাস্ট মিটিংয়ে বলছিলেন, এবং উনি আমাদেরকে পার্সোনালি টিপস দিয়েছেন যে সকালবেলা যদি তোমরা ইনশাল্লাহ বেশিরভাগ কাজ করো তোমরা আগায় থাকবা, তোমাদের এগিয়ে থাকা উচিত। উনি কিন্তু ওই সময় আমাদের খুব হাম্বলি রিকোয়েস্ট করেছে, এটা জিনিসটা তুমি করতে পারো, করতে পারলে হয়তো তোমাদের হচ্ছে তোমরা এগিয়ে থাকবা, উনি নিজের থেকে বলছে এগুলো আমার টিপস আমাদেরকে। সো এটা আসলেই উনি হয়তো নেপালি দিকে জানি না, কিন্তু আমাদেরকে এটা এই টিপসটা উনি দিয়েছেন যে কোন সময়টাতে আসলে বেশি থাকলে আমাদের পসিবিলিটি থাকবে। এবার আমাদের কিন্তু যে যারা বেশি করতেছে, তুমি ওদের কয়েকজনের সাথে কথা বলে দেখো,
ম্যাক্সিমাম কিন্তু মর্নিং উঠে কাজ করে, এখানে অনেকেই আছেন। আরেকটা ব্যাপার আছে আমিনুর ভাই, যে ওইখানে যারা এমপ্লয়ি ওরা কি স্টুডেন্ট নাকি ওরা গ্রাজুয়েট করে ফেলছে অলরেডি? কারণ আমাদের যেহেতু বেশিরভাগ মানুষ স্টুডেন্ট, আমাদের মেইন প্রায়োরিটি থাকবে আমাদের একাডেমিক্স। না এটা আমরা জানি না আসলে ওরা কি আসলে গ্রাজুয়েশন করে ফেলেছে নাকি এখনো অনগোয়িং স্টুডেন্ট। তবে আমি দুই একজন ইয়ে দেখছিলাম, ওরা অনেকে হচ্ছে স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যাওয়ার প্ল্যান করতেছে। এখন হচ্ছে ইন দ্য মিন টাইম ওরা হচ্ছে এখন করোনার কারণে আটকা পড়ছে, সো তারা এখন এই সময়টাতে হচ্ছে এসএসসিতে সময় দিচ্ছে, যাতে হচ্ছে ওদের কোনো অন্য কোনো কাজ করার নেই, অনেকে আছে অন্য কোনো কাজ নেই। আর স্টুডেন্ট তো থাকা তো খুব স্বাভাবিক, না থাকাটা খুব অস্বাভাবিক আমার কাছে মনে হয়। কারণ এই প্রোগ্রামটা প্রজেক্টটা তো মূলত স্টুডেন্টদেরকে ডেডিকেট করাই, কারণ এটা আসলে ওই ফুল টাইম স্টাফ হিসেবে নিয়ে স্যালারি বেসড নেওয়ার জন্য আসলে এটা আসলে পারফেক্ট না। কারণ এরকম তো নিশ্চয় হচ্ছে কতগুলো কাজ আসবে, আর কোনো কোম্পানি তো হচ্ছে কাজ নিয়ে হচ্ছে এবার লস দেওয়ার জন্যই এমপ্লয়ি নিয়ে নেবে না, কারণ এখানে তো সার্টেনটি নেই যে কাজ কতগুলো পাবে না পাবে। যদি শুধু ব্যাকবোনের হতো তাহলে বাংলাদেশের হতো, তাহলে হচ্ছে আমরা বলতে পারতাম যে কাজ যা আসবে এই বছর 3 লাখ কাজ আসবে, সব কাজ ব্যাকবোনে পাবো, তখন আমরা 5 জন স্টাফকে নিয়ে নিলে পারমানেন্টলি আমাদের সমস্যা নেই। কিন্তু যেহেতু এখানে 2-3টা দেশের মধ্যে কাজটা কম্পিটিশন হচ্ছে, সো এরকম আসলে মানে পার্মানেন্ট স্টাফ বেস প্রসেস যাওয়ার পসিবিলিটি খুব কম। আর একটা হচ্ছে এখানে একটা পদ্ধতি থাকতে পারে হচ্ছে ওরা হয়তো কোনো ইনসেন্টিভ দিতে পারে, যে হচ্ছে কেউ যদি এই নির্দিষ্ট মাইলস্টোন ক্রস করবে হয়তো তার একটা এক্সট্রা ইনসেন্টিভ পাবে, ওইটা হতে পারে। কিন্তু আমাদের এখানে আসলে কতটুকু কাজ করবে এটা আমি জানি না, আমরা চিন্তা করে দেখতে পারি আর কি। আমাদেরও তো ইনসেন্টিভ দিয়েছিলেন, এই যে টপ ক্যারেক্টারকে জাপান নিয়ে যাবেন বলছিলেন মনে হয়। ওটা তো আমাদের এখনো ওই প্ল্যানটা ছিল, এই বছর হয়তো যাওয়া হতো, কিন্তু করোনা তো সব ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আসলে হবে কিনা জানি না, শিওর না এখনো। কিন্তু এত ফার রিচিং ইনসেন্টিভ ছাড়াও মানে যারা একটু কম কম কাজ করে ওদেরকে ফোকাস করে আপনারা কোনো ইনসেন্টিভ দিতে পারেন? মানে এখন হচ্ছে আমরা তো হচ্ছে অনেক কি বলে এখন লাস্ট হচ্ছে আমরা কি করছিলাম, ওই আপনাদের তো ইনসেন্টিভটা দিয়েছিলাম যে এর আগে আমাদের কি বলে মিনিমাম উইথড্রয়াল ইয়া ছিল 5,000, সেটা কমিয়ে এখন 3,000 করে ফেলেছি আমরা। তো তারপরে হচ্ছে আমি দেখতেছি ওটা করার পরে বরং যারা আগে মিনিমাম 100 করতো ওরা এখন 50-60টা করে থেমে যাচ্ছে, মানে এখন আর ইয়া নেই, তার আমার গ্রস যেই কারেকশন এটা কমে যাচ্ছে আরো, বুঝতে পারছো? তো ইনসেন্টিভ আসলে কতটুকু কাজ করবে সেটা নিয়ে আমরা ডাউট আসলে। দেখেন, এক্সপেরিমেন্ট করে দেখেন কোনটা কাজ করে। আমি নিজে চেষ্টা করব অর্ডার করতে পারি। অবশ্যই। এই অন্য কেউ কথা বলে না কেন সবাই? এই আয়শা, আপনার কি অবস্থা? আপনার আছেন আপনি? আয়শা, রাইসা, ভাই রোল কল করেন, রোল কল রোল কল করেন। যারা যারা নাই ওদের 5টা করে এসএসসি কাটা। নাফিজ, কালকে যে তুমি যে আলাপটা করছো ওটা করো আবার। বেতনের 5 টাকা, হ্যাঁ 5 টাকা বৃদ্ধি। ভাই বেতন দিবেন কবে? আচ্ছা, না বেতন এটা না, বেতন রেডি আছে। বেতন আমরা হচ্ছে কালকে আমি ফাইনাল করে ইয়ে করে দিব, শীট রেডি করে দিব, হয়তো 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। এই মাসে একটু আগেই পাবেন, সমস্যা নেই। বেতন পেয়ে আমিন ভাইয়া আর হচ্ছে ওই 55 টাকা যে ব্যাপারটা আমি বলি, সেটা হচ্ছে এই যে লাস্ট যখন তাসাক হাসান আমাদের অফিসে আসছিলেন, যখন ইয়ে হয়েছিল গত বছর, তো আমরা কিন্তু বিষয়টা তুলছিলাম, ইথার মনে ছিল তখন। হুম হুম। তো ওরা বলছে যে 3 বছরে ওদের বৃদ্ধি করার কোনো চিন্তা ভাবনা নাই, ওরা বলে দিছে। তো মাত্র 1 বছর গেল না, এই 1 বছর যাচ্ছে, তারা 2 বছর ওয়েট করতে হবে। না 2019 সালে বলছিল ভাই, 19 2019 সালে বছর মানে হ্যাঁ হ্যাঁ মানে 20 গেছে 21 গেছে। 21 তো এখনো আসে না, 21 কই গেল? ওই তো 21 তো 3 দিন শেষ। সেটা 3 দিন শেষ, মানে 1 বছর গেছে, সেটা বলতে পারো। হ্যাঁ, তো এখানে ঠিক আছে, আমরা অবশ্যই এটা আমরা তো অবশ্যই রিস্ক করবো বিষয়টা। যখন দেখবো ওদের অনেক সেলস বাড়ছে, তোমাদেরও অ্যাক্টিভিটি বাড়ছে, তখন তো মানে আমরা তো ইয়ে করতে পারবো। ভাই একটু বললেন 2.5 বছর ধরে একই জিনিস করতেছে, একই টাকা পাইতেছি। আর ওরা ওরা হচ্ছে কি মানে ব্যাপারটা হচ্ছে এখন আমরা কিন্তু বলার মতো আমাদের কিন্তু অবস্থা আমরা অনেক নড়বড় করে ফেলছি। মানে আমরা যদি আসলে ডেডিকেশন খুব বেশি থাকতো, আমরা কন্ট্রিবিউশন বেশি থাকতো, তাহলে আমরা হয়তো বলতে পারতাম যে আমরা তো বেশি করতেছি, সো আমাদের ডেডিকেশন নিয়ে কোনো সমস্যা নেই। তো তোমরা হচ্ছে আমাদের এই বিষয়টা দেখো। আচ্ছা, আমি একটা কথা বলি ভাইয়া এখানে। আমি হ্যাঁ ইবতেসাম হ্যাঁ বলো। তো আমি আমরা তো আমি যখন জয়েন করেছিলাম তখন আমি স্কুলে জব করতাম। তো স্কুল হ্যাঁ থেকে এসে 3টার দিকে আমি এসএসএলসি নিয়ে বসতাম।
তারপরে হচ্ছে আপনার মানে তখন বসলেও আমি 10 থেকে 12টা 10-15টা পেয়ে যেতাম, হুম কখনো 20টাও করতে পেরেছি এক সিটিং এ বসে 2-2.5 ঘন্টা বসলে অনেকগুলো হয়ে যেত। সো ডেইলি যে একটা আমাদের আহ নিয়ম ছিল যে প্রতিদিন 10টা করে করতে হবে, ওইটা কভার করা যেত। হুম কিন্তু মানে যখন থেকে আমাদের ক্যারেক্টারের সংখ্যা বাড়লো, তারপরে নেপাল আর অন্য একটা দেশ, কেনিয়া মনে হয় নাকি, আফ্রিকান কোন একটা দেশ জয়েন করলো, তখন থেকে আমি দেখছি যে আমাদের এদিকে একদমই ফ্লো আসছে না। তার উপর দিয়ে এখন ক্যারেক্টার কতজন আমি জানি না, মেবি 80 ক্রস করে ফেলেছে খুব সম্ভবত। আমাদের আমাদের হ্যাঁ এখন বর্তমান ক্যারেক্টারের সংখ্যা হচ্ছে 109 জন। হ্যাঁ, তো এতজন যে ক্যারেক্টার, তারপরেও কিন্তু দেখেন প্রতিদিন যদি আমরা সকালে বসি রাতেও বসি, সেই তুলনায় অনেক কম পাচ্ছি, 2টা-3টা করে পাচ্ছি, যেখানে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আগে 10-15টা করে পেত। এখন তো আরেকটা এফেক্ট ফেলতেছে যারা আমরা কাজ করতেছি তাদের মেন্টালিটির উপরে, যে আমরা তো বসলেও তো কাজ পাবো না। এই ধরনের একটা নেগেটিভ বা একটা ডিমোটিভেটিং একটা ধারণা কাজ করে, যেটা আমি নিজেও যেটা ফেস করছি, যে আমার মনে হয় যে বসলেও তো কিছু পাবো না, তাও আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা অন করে রেখে দিই, একটা পাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে এত ডিমোটিভেটেড থাকি যে চেক করতে করতে ধরেন 2 ঘন্টা এখানেই চলে গেছে, যে আমার কোনো কারেকশন আদৌ আসছে কিনা। অটো কারেক্ট অন করা, অটো লোডিং অন করার 2 ঘন্টা পরে আমি দেখতেছি যে আচ্ছা একটা আসছে। এটা আসলে এটা হয় না। এটা আসলে এটা আসলে ফ্রাস্ট্রেটিং তো অবশ্যই, আপনাদের সাথে আমরাও মনে করি এটা খুবই ফ্রাস্ট্রেটিং যে আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গেছে। সো আসলে হ্যাঁ আমাদের ইচ্ছা ছিল যে আমাদের কিন্তু ইচ্ছা ছিল যে এটা যখনই এক্সপান্ড করবেন আপনারা, তো মানে যারা হচ্ছে এটার পায়োনিয়ার, মানে ব্যাকবোন হচ্ছে পায়োনিয়ার এটার, তো ব্যাকবোনের যারা লোকজন আছে ওদের ডিমান্ডটা আগে ফুলফিল করে ওটা এক্সপান্ড করলে হয়তো আমরা এরকম একটা সিচুয়েশনে পড়তাম না। কিন্তু তারপরেও হচ্ছে মানে আম, এখন আসলে এসএলসিটা আমি প্রথম দিকে বলছিলাম, এসএলসিটার মূল প্যাটার্নটা ছিল এরকম, মানে এখানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো কাজ আসবে, যে আগে থাকবে সে আগে পাবে, ওইটা হচ্ছে মূল ইয়া। সো এখন হচ্ছে ওই আমরা আসলে আমাদের মেন্টালিটিতে ওইভাবে গ্রো করছে, যেহেতু আমরা শুরুর দিকে আমরাই ছিলাম, কেউ ছিল না। সো যখনই কাজ আসতো আমরা তখনই মানে ভাবতাম যে আমি একসময় বসলেই কাজ করতে পারবো, কাজ তো জমাই থাকে। তো এখন যেহেতু জমা থাকতেছে না, কাজ আসতেছে, মানে আসতেছে ফ্লোতে আসতেছে, যে কেউ নিয়ে যাচ্ছে, এই জন্য জমা থাকতেছে না, আমরা করতে পারতেছি না, এটা একটা ব্যাপার। তো আমাদের এখন মেন্টালিটি আসলে থিঙ্কিংটা একটু পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলে আমরা হয়তো আর একটু বেশি কাজ পাবো, কারণ এখনো কিন্তু অনেকেই 500-600 কাজ করতেছে। জানি না থিঙ্কিং পরিবর্তন করা যাবে, কারণ আমার আরেকটা কথা যেটা হচ্ছে যে না আমি এসএলসি তে আমি বলতেছি বাংলাদেশ থেকেও এই স্টিল এই কম্পিটিশনের মধ্যেও এখন অনেকে কিন্তু 600+ কাজ করতেছে, 500-600+ কাজ করতেছে। সো এটা কিন্তু ইয়ে করতে হবে, মানে এখন যে শুধু ওটা একজন, সো আমার লেগে থাকলে আমার মনে হয় আপনিও এরকম একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করা বা কাজ করা ইজ পসিবল। সো আপনি আসলে কিভাবে এটাকে এখন এই আপনার কাজটা আপনি নিবেন, সো আপনাকে এখন ডিসাইড করতে হবে। আমরা হয়তো আপনাকে পিক টাইম বলে দিতে পারবো যে এই সময় কাজ করলে আপনি কাজ বেশি পাবেন, কিন্তু এটা এই যে আপ টু ইউ যে আপনি এটাকে কাজ নিবেন কি নিবেন না। সেটা আমি, আমার প্রশ্নটা হচ্ছে যে জাপানেও তো এসএলসি স্প্রেড করেছে, অনেক স্টুডেন্ট বেড়েছে, ওদের পার্টিসিপেন্ট বেড়েছে, ওরা তো গত বছর মিটিং এই বললো। হ্যাঁ হ্যাঁ তারপরে নতুন নতুন মডিউল অ্যাড হচ্ছে, আগে শুধু নর্মাল স্ট্যান্ডার্ড মডিউল ছিল, এখন অ্যাডভান্সড অ্যাড হয়েছে, আর অনেকগুলো অ্যাড হয়েছে। তো তার মানে যে ইউজার বেড়েছে। এখন ইউজার যদি বেড়েই থাকে, এদিকে ক্যারেক্টারও তো সমান তালেই বাড়িয়েছে ওরা, তাই না? আমরা ইউজার বাড়ছে, অবশ্যই বাড়ছে। ইউজার হচ্ছে আসলে আমাদের এটা গত মাসের কাজের ভলিউম দেখলে বুঝতে পারেন আপনি, গত মাসে প্রায় 20,000+ কাজ আসছে। এর মধ্যে আমরা 50% থেকে কম কাজ করতে পারছি। পাচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে আর কি, আমাদের দেশে এখন তো ফ্লো আমাদের দেশে আমরা কম পাচ্ছি, এটা আসলে আমার মনে হয় যেটা আমাদের এই কালেকটিভ যে ইফোর্টটা ওটা কম হচ্ছে। সো আপনি এটা কিন্তু জাস্ট ভিজুয়ালাইজ করেন যে এক পাশে হচ্ছে 29 জন দাঁড়ায় আছে, এক পাশে যদি 5 জন যায়, তো 5 জন কি 29 জন থাকতে পারবে? আমরা হয়তো 109 জন, কিন্তু আমাদের এট এ টাইম লোকজন থাকতেছে যে 10 থেকে 12 জন একসাথে। সো 10-12 জন রিকোয়েস্ট পাঠাচ্ছে, আর হচ্ছে 29 জন এট এ টাইম পাঠাচ্ছে, পাশাপাশি নেপালি কেন্দ্র হচ্ছে, পাশাপাশি ফিলিপিন লোক পাঠাচ্ছে। তো গোল কে দিতে পারে বেশি বলেন, এদিক থেকে যে কজন? এই কারণে আমাদের হচ্ছে ওরা যেহেতু এট এ টাইম কাজ করতেছে সব সময়, আমাদের এদিক থেকে কম যাচ্ছে, রিকোয়েস্ট আমরা কম পাচ্ছি, এটা খুব স্বাভাবিক। এই কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি, আসলে এইটা হচ্ছে মূল ফ্যাক্টর।
এটাকে কি মানে কোনোভাবে ঠিক করা যায় না মেইন অথরিটির সাথে কথা বলে, যে আমাদের দিকে যেহেতু কারেক্টার বেশি, ফ্লোটা বাড়ানোর কোনো ব্যবস্থা কি না না, তাহলে করা তো যায়? পার্সিয়াল হয়ে যাবে, তাহলে তো ওদের প্রতি অবশ্যই ইয়ে হয়ে যাবে না, আনফেয়ার হয়ে যাবে না। এটা আসলে এটা হচ্ছে আপনার যেহেতু ওপেন সিস্টেম, যে 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 যখন অ্যাক্টিভ থাকবে, কারণ আমি আপনার জন্য তো এক্সট্রা প্রিভিলেজ দিতে পারবো না এখানে, যেহেতু ওপেন সিস্টেম এটা। সো এটাকে আসলে ওরা যদি 29 জন হয়, আমাদের 29 জনের লড়াই থাকতে হবে, তাহলে আমরা হয়তো যুদ্ধে টিকে থাকতে পারবো, না হলে তো পারবো না। এখন আমাদের এই যে এখন মেন্টালিটি এটা হয়ে গেছে, আমি হয়তো বসলে পারবো না শুধু বসে কি লাভ, গল্প করতেছি এবং আমার কোয়ালিটি টাইম যাচ্ছে। হয়তো হয়তো অনেকে হচ্ছে চাহিদাও কম, বা অনেক কাজে এঙ্গেজ হয়ে গেছে। সো এই মেন্টালিটিটা গ্রো করার কারণে, আর যেহেতু আমরা কম্পিটিশনের মধ্যে পড়ি নাই, নেপালিরা কিন্তু দৌড়ে পড়ছে কম্পিটিশনের মধ্যে, ওদের গ্রো আপটা ওইরকম হয়েছে। কিন্তু আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না যে আমাদেরকে এখন নেপালিজদের মধ্যে হয়ে সবাই ট্রাই করতে হবে। আমাদের যখনই সেই সময় থাকে, আমরা হচ্ছে এটাতে একটু ডেডিকেট সময় দেওয়া লাগবে। এই জিনিসটা আমাদের মধ্যে গ্রো করতেছে না, সেই কারণে আমরা পিছিয়ে যাচ্ছি, এবং এই যে ফ্রাস্ট্রেশনগুলো তৈরি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এইটাই মূল ফ্যাক্টর। কিছু প্রবলেম ছিল, ওইগুলো তো আমরা বটলনেক ছিল, কি ছিল, এগুলো তো আমাদের ওভারকাম করা হয়েছে। এখন তো সবার জন্য ফেয়ার, এখন সবাই ট্রাই করলে, ওইভাবে চেষ্টা করলে অবশ্যই কাজ পাবে। জি না, বটলনেকটাকে আবার হলো কি না ওইটা নিয়ে ভাবছিলাম আর কি, ওই জন্য এই প্রশ্নটা করলাম। না, বটলনেকটা এখন আবার তো হয় নাই আমার মনে হয়, যেহেতু এটা এখন ইয়ে করা হয়েছে। আর লাস্টে তো একটা বটলনেক ছিল, আমি বললাম, সেটা হচ্ছে যাদের কাজের ভলিউমটা বেশি হয়ে গেছে অলরেডি, তো ওদের হচ্ছে লোডিং সময় লাগতো, আর কম কাজ পেতো। এখন কিন্তু ওই সমস্যাটাও সলভ করা হয়েছে। আপনারা হচ্ছে হতাশ হওয়ার কিছু নেই, আমাদের হয়তো খুব শীঘ্রই হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্মটা আমরা ইউজ করতেছি এসএলসির জন্য, হয়তো ওইটাও পরিবর্তিত হতে পারে, এবং হয়তো অন্য কোনো সিস্টেমও আসতে পারে, যাতে হচ্ছে আমরা চিন্তা করি যে কিউ সিস্টেম বা সামথিং কিছু যদি নিয়ে আসা যায়, তাহলে হচ্ছে যে যখন থাকবে, যে আগে আগে সিরিয়ালে দাঁড়াবে, সে আগে কাজ পাবে, এরকম একটা আইডিয়া নিয়ে আর কি। সো ওখানে হলে আমাদের যে এখন কম পাওয়া যায়, এটা ইনশাল্লাহ আপনার ওটা কমে যাবে। আপনি যখনই ঢুকবেন, যদি সিস্টেমে থাকে, আপনি অবশ্যই সিরিয়াল দিয়ে একটা টোকেন সিস্টেম আর কি, যে টোকেন, ওই যে আমরা যখন হসপিটালে যাই, তো ওখানে হচ্ছে যে আগে টোকেন কাটে, সে আগে আগে ডাক পায়, ওই রকম আর কি। তো ওই রকম সিস্টেম যদি আমরা নিয়ে আসতে পারি, ইনশাল্লাহ আমাদের তো এই যে এখন হতাশার জায়গাটা, এটা কমে যাবে। আর হতাশার কিছু নেই, এই বছর আরও সেলস অনেক বেশি হবে। সো আমরা খুব কেয়ারফুলি হচ্ছে লোকজন বাড়াবো, যাতে হচ্ছে আমাদের এক্সিস্টিং লোকজন কাজ কম পাওয়ার বেদনা ভুগতে না হয়। সো এটা আমরা চেষ্টা করবো, যাতে কম কাজ নেওয়া, কম লোক নেওয়া হয় সামনে, আর আপনারা অ্যাক্টিভ থাকেন। মানে হতাশ হওয়ার কিছু নেই আসলে। আসছেন? জি, জি ভাই, ওকে। ঠিক আছে। এই আর কেউ কিছু বলো না কেন? নাবো কিছু বলো, আপনি তো কেজিএস এর লোক, এখন আমাদের লোক কতটুকু আছেন কি জানি। আই নাবু, তোমার পজিশন ওখানে কিসের? আমি তো ইন্টার্ন হিসেবে জয়েন করেছি। নাবো এখন কেজিএস এর হয়ে কথা বলবে, বলো। তাহলে Yes, তুমি এটা পারবা আমাদের ঠিক বেতন কথা বাড়াইতে। না, আমি কাইন্ড অফ লাইক হাইব্রিড হয়ে গেছি এখন বলা যায়। না, কেন? নাবো হচ্ছে প্রথমে হচ্ছে এসএলসি কারেক্টর, এবং প্রথম দিকের সেই আমাদের সিফা শালার, এখন সে তার রিওয়ার্ড পাইছে, এখন কেজিএস এর মূল ইয়েতে গেল। তারপরেও নাবো এখন হচ্ছে সবার পক্ষ হয়ে, ওই যে ইতার বললো যে বেতন বাড়ানোর ব্যাপারটা আবার, এগুলো একটু মাঝে মধ্যে বলবে সুযোগ পেলে আর কি। ঠিক আছে, আর নাবো হয়তো তো কোনো সলিউশন ইউসানকে দিবে, যে আসলে এইভাবে করলে আমাদের যে হতাশার ব্যাপারগুলো, নাবোর ব্যাপারটা হচ্ছে নাবোর মানে ওর বিষয়টা হচ্ছে ক্যারেক্টার হিসেবে যে বেদনাটা বা ওর সুখের অনুভূতিটা সবকিছু ওর মধ্যে আছে। পাশাপাশি এখন সে সেন্ট্রাল ইয়েতেও গেল, সো ও দুইটা ব্যালেন্স করতে পারবে। সো নাবো, তুমি কিছু বলো তোমার পক্ষে। ভাইয়া, যদি কোনো হচ্ছে এরকম সিস্টেম্যাটিক ডিসিশন হয়, অবশ্যই আমি কারেক্টর হিসেবে আমার এক্সপিরিয়েন্সটা বা এই ধরনের কোন একটা ডিসিশনের ইফেক্ট কারেক্টররা কিভাবে নেবে, এই ইনসাইটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ যে ডিসকাশন হলো তার উপরে আমার দুটো কথা বলার আছে। হ্যাঁ, বলো। যেমন একটু আগে কথা হচ্ছিল যে আমাদের যেহেতু ক্যারেক্টার বেশি, আমাদের এদিকে কোনোভাবে ফ্লোটা বাড়ানো যায় কিনা, অথবা এই যে বেতনটা বাড়ানোর কোনো ব্যাপার কি পসিবল কিনা, অ্যাজ সুন অ্যাজ পসিবল হলে অবশ্যই আমি নিজে অনেক খুশি হব। কারণ স্পেশালি যখন 100 শব্দের অ্যান্সার চেক করি বা 150 শব্দের অ্যান্সার চেক করি, তখন আমার মনে হয় যে উফ, মানে এই সাইজগুলো না, বাড়তেছে, কিন্তু দেশগুলো তোমরা পাবে, দেশগুলা কিন্তু তোমরা হচ্ছে অলরেডি তোমাদের জমা আছে, ওগুলা তোমরা হচ্ছে শেষ মাসে এগুলো আমি দিয়ে দিব, এগুলো আমি জমা রাখতেছি। তো দেশগুলো তোমরা অবশ্যই পাবে, যা দেশগুলো তাই করতে। ভাইয়া বেশি পাবো? হ্যাঁ, তুমি অবশ্যই ওগুলো পাবে। এগুলো হচ্ছে যে টাকা বাড়ানো হয়েছে ওগুলোর জন্য, পুরোটাই তোমরা পাবে, আমরা 1 টাকাও পাবো না ওইখান থেকে। ব্যাকবন কোনো ইনফরমেশন নেবে না।
প্লিজ। সো তোমরা আসলে ওটা নিয়ে একদম আশ্বস্ত থাকো, ওটা আমরা একদম অ্যাকুরেটলি হিসাব রাখতেছি। হ্যাঁ, তো এখন হচ্ছে ওই হিসাবে ঠিক রাখার জন্য হচ্ছে আমরা ওই টাকাটা ইয়ে করতেছি না, মানে এখন ডিসবার্স করতেছি না। তো শেষ মান্থে গিয়ে আমরা হচ্ছে তোমাদের যে এক্সট্রা যেটা হচ্ছে যে কটা তোমাদের 150 অর্ডার থাকবে ওগুলো আমরা ডিসবার্স করে দিব। সো এখানে কোনো ডাউট থাকার কিছু নেই। হ্যাঁ, মান্থটা কোন মান্থ? লাস্ট মান্থ হচ্ছে তোমার এপ্রিল, মানে মার্চে তো আমাদের শেষ। তো আমরা এপ্রিল মাসে স্যালারি সঙ্গটা দিয়ে দিব এপ্রিলে। আচ্ছা আচ্ছা, তো আমার যে দুটো কথা বলার ছিল যে জাপান সাইড চাবে যে সব খুব ভালো লেভেলের কারেকশন আর কমেন্ট। হ্যাঁ, তো যেই হচ্ছে গিয়ে ওদেরকে সেই কোয়ালিটি লেভেলের কারেকশনটা দিতে পারবে, সার্ভিসটা দিতে পারবে, ওরা চাইবে তারাই বেশি বেশি করে কাজটা করুক। সো যদি নেপালের কারেকশন কোয়ালিটিটা এতই ভালো হয়, তাহলে জাপান কখনো চাইবে না যে নেপাল কম কাজ করুক। এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। আমি আসলে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনে পার্ট না, আমি সিম্পল একজন ইন্টার্ন। আর আমি মাত্র 1 সপ্তাহ কাজ করেছি, তারপরে জাপানে উইন্টার হলিডে শুরু হয়ে গেছে। তো আমি আসলে এখনো কোনো অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে কিছু বলতে পারবো না, বাট সব কিছু শুনে আমার যেটা মনে হচ্ছে যে আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর হতামও, আমি চাইতাম যারা ভালো কাজ করছে তারা আরো বেশি বেশি করে কাজ করুক। তো আমরা যদি ভালো কোয়ালিটি, একদম 100% কোয়ালিটিটা দিতে পারি, তাহলে আমরা এই ডিমান্ডটা করতে পারবো যে আমাদেরকে আরো বেশি কাজ দেওয়ার ব্যবস্থা করা হোক, বা আমাদের আপনারা বলেছেন 3 বছরের আগে স্যালারি রিভাইজ করবেন না, বাট আমরা এত ভালো কাজ করছি, উই ডিজার্ভ এ রেইজ। তো হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে যে আমরা একটা স্ট্রং পজিশনে তৈরি করতে পারবো কিনা আমাদের এই ডিমান্ড তৈরি করার জন্য। আর আরেকটা যেটা স্পেশালি আমার এটা মনে হচ্ছিল যখন মালিহা আপু এক্সপ্লেইন করছিলেন যে কমেন্টে আমরা কি কি জিনিস থাকা উচিত, কি কি ধরনের মিস্টেকস অ্যাভয়েড করা উচিত, এই জিনিসগুলো আমরা এই গত বছর যে ফেব্রুয়ারিতে মিটিংটা করেছিলাম, ওখানেও অনেক লেংথি ডিসকাশন হয়েছিল। বাট তখন আমি নিজে বলেছিলাম, সো আমি মানে শ্রোতার পার্সপেক্টিভ হিসেবে জিনিসটা দেখতে পারিনি। এখন যেহেতু আমি জাস্ট শুনেছি, আমার তখন মাথায় কিছু পয়েন্টস আসলো যে একটা সিম্পল কমেন্টের জন্য আমার এত কিছু মাথায় রাখতে হবে। আর যেহেতু আমরা এখনো একটা স্যালারি রেজ পাইনি, সো একজন কালেক্টর হয়তো ভাবতেই পারে যে 50 টাকার জন্য এত খাটনি, এত ডিমান্ড, উফ। তো সেই জিনিসটা যদি মাথায় আসেও, অবশ্যই জিনিসটা রেশনাল, বাট আমাদের চিন্তা করতে হবে যে আমরা এই যে লেখাটা যাকে দিচ্ছি, সেটা আমরা কেজিএস কে দিচ্ছি না, বা কোনো জাপানের স্কুলকে দিচ্ছি না, আমরা দিচ্ছি একটা ছোট বাচ্চাকে, যেই বাচ্চাটার বয়স হাইয়েস্ট হয়তো 14 থেকে 18-র মধ্যে। আর আমাদের দেশে আমরা যেহেতু ব্রিটেনের কলোনি ছিলাম একসময়, আমাদের সবখানে ইংলিশটা একদম ঢুকে গেছে। জাপানে সেটা হয়নি, যার কারণে ইংলিশ ওদের কাছে একটা খুবই আম, দূরের একটা ল্যাঙ্গুয়েজ। আমাদের যেমন যে কোনো দোকানের সাইনবোর্ডেও ইংলিশ থাকে, জাপানে সেটা থাকে না। সো ওরা ইংলিশ থেকে বেশ আইসোলেটেড, ওরা অত ফ্যামিলিয়ার না। যার কারণে আমাদের আমাদের স্কুল সিস্টেমে যদি এখন হুট করে স্প্যানিশ ভাষা শেখানোর একটা কোর্স করা হয়, যে সব ক্লাসে একটু একটু করে স্প্যানিশ শিখতে থাকবে বাচ্চারা, সবার কাছে যেরকম এটাকে একটা এলিয়েন মনে হবে, জাপানের বেশিরভাগ বাচ্চাদের কাছে ওটা সেরকমই। মাঝে মাঝে আমরা খুব হাই কোয়ালিটি অ্যান্সার্স পাই যেখানে একটা ভুলও থাকে না। সেই বাচ্চারা হয়তো ইদার ওদের স্কুল অনেক ভালো, অথবা ওরা হয়তো ওদের ফ্যামিলি বা যে কোনো কারণে ইংলিশটা খুব ভালোভাবে শিখতে পেরেছে, বাট অ্যাভারেজে জাপানিজ বাচ্চারা ইংলিশের সাথে অত একটা ফ্যামিলিয়ার না। যার কারণে ওদেরকে যদি আমরা কিছু একটা বলি, কমেন্টে হোক বা ওদের কারেকশনটা আমরা সেভাবে কেয়ারফুলি করতে হবে, কারণ ওরা মানে এই জিনিসটা খুবই একটা ডেলিকেট। তো মানে এডুকেশন প্রসেসটা এরকমই হওয়া উচিত যে কাইন্ড অ্যান্ড কেয়ারিং। তো আমাদের দেশে আমরা একটু ভিন্ন এক্সপিরিয়েন্স পেয়েছি, বাট দিস ইজ হাউ ইট শুড বি। সো স্পেশালি আমি একটু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। এর মধ্যে দুটো স্কুলের ওরিয়েন্টেশনে আমি পার্টিসিপেট করেছিলাম। মায়েদ হাসান যখন ওদেরকে এক্সপ্লেন করেছিল যে সাইটটা কিভাবে ইউজ করতে হবে, কিভাবে সাইটের কন্টেন্টগুলো অ্যাক্সেস করতে হবে, অ্যান্সারের বিভিন্ন ইনস্ট্রাকশনস এগুলো এক্সপ্লেন করছিল। সো এরকম একটা সেশনে আমি ছিলাম। আর বাচ্চাগুলো খুবই ইন্টুইটিভ ছিল যে আচ্ছা তোমরা অমুক জিনিসটা কিভাবে বলবা, তোমরা কি জাপানে আসতে চাও, আমাদের সম্পর্কে ওদের খুব আগ্রহ ছিল। সো এই যে আমাকে যখন ওরা দেখেছে যে একজন কারেক্টার
কারেক্টার অ্যাকচুয়ালি একটা মানুষ, ওদের সাথে কথা বলছি। তো তখন ওদের এটা মনে হয়েছে যে এরকম একটা মানুষ আমার লেখাগুলো দেখবে। সে আমার লেখাগুলো দেখে আমি কি ভুল করছি বা কি ঠিক করছি সেটা আমাকে বলবে। সো এই হিউম্যান টাচটা থাকা ইম্পোর্টেন্ট। তো এই জিনিসটা যদি আমরা একটু মাথায় রাখি তাহলে মেবি আমাদের কমেন্ট গুলো আমরা আরেকটু সুন্দর করে করতে পারবো। তো অনেকগুলো কথা বলে ফেললাম, বাট দ্যাটস দ্য জিস্ট অফ ইট। ওকে, থ্যাংক ইউ নাবু, খুব কনস্ট্রাকটিভ এবং খুব মানে কথাবার্তা। ভাইয়া, হ্যাঁ আমার একটা জানার ছিল। হ্যাঁ রুমাল বলো। হ্যাঁ, ওই যে তাবু আপু যেটা বললো ওইটার এক্সটেনশন হিসাবে আম, আমরা যে কারেকশন গুলো করি ওখানে কে এটা সাবমিট করেছে তার নাম থাকে না, নামটা থাকলে আমরা হচ্ছে এই হিউম্যান ফিলিংসটা বোধহয় বেশি পেতাম। যে আমি এবং পরবর্তীতে এরই লেখা যদি দ্বিতীয়বার পাই তখন আমার মধ্যে হচ্ছে একটা নতুন আগ্রহ তৈরি হতো এবং সে ইমপ্রুভ করেছে কিনা এটাও বুঝতে পারতাম। এটা যদি কোনোভাবে সম্ভব হয়। আচ্ছা, যখন তুমি এই প্রস্তাব তুলছো তখন আমি হচ্ছে একটা কিছু অ্যাড করি, সেটা হচ্ছে কি ওরা কিন্তু এসএলসিতে র্যাঙ্কিং সিস্টেম নিয়ে আসতেছে। হ্যাঁ, সো ওখানে যারা ভালো কাজ করবে স্টুডেন্টরা র্যাঙ্ক করবে তোমাদেরকে। তো তোমাদের যাদের হচ্ছে র্যাঙ্কিং খুব ভালো হবে, তোমরা হচ্ছে মানে জানি না ওরা কি ধরনের কি বলে রিফর্ম নিয়ে আসে জানি না, তবে র্যাঙ্কিং সিস্টেমটা আসতেছে এদের ক্ষেত্রে। আর পাশাপাশি হচ্ছে মনে হয় ওরা সরাসরি তোমাদেরকে প্রশ্ন করার সুযোগটা যেটা ওইটা হয়তো মানে ইয়ের সাথে স্কুলের সাথে মনে হয় ইয়ে করা হবে, যতটুকু আমি জানতে পারছি সোফার। সো এই ব্যাপারগুলো আস্তে আস্তে আসতেছে। সো যে হিউম্যান ইয়াগুলা তো জাপান হচ্ছে স্টুডেন্ট নেম বা টিউটরদের নেম দিচ্ছে না, কিন্তু আমরা ব্যাকবোন আমরা শুরু করছি আমাদের দেশের মানুষের জন্য। অলরেডি আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রিপারেশনের জন্য দিচ্ছি, এসএলসির মতোই সার্ভিস দিচ্ছি আমরা। তো ওখানে আমরা স্টুডেন্টদের নেম এবং টিচারদের নেমটা রেখে দিচ্ছি যাতে হচ্ছে ইয়ে করা যায়, একটু ডিফারেন্ট করার জন্য আর কি। সো ওইটা হচ্ছে আসলে ওদের ব্যাপার, ওরা আসলে নাম রাখে নাই কেন বা নামটা রাখলে কি হতো। হ্যাঁ, আসলে ওইটা কতটা ইফেক্টিভ সেটাও একটা ব্যাপার, কারণ একটা নাম জানলেও বা তোমার আসলে ব্যাপারটা কি এখানে কন্টেন্টটা হচ্ছে আসলে আমার মনে হয় মানে স্টুডেন্ট তো এখানে হাজার হাজার, এখন তো মনে হয় টোটাল যারা আমাদের সেবা গ্রহীতা ওরা তো মনে হয় 80,000 ক্রস করছে সোফার। হ্যাঁ, তো এত স্টুডেন্টের নেম আসলে এখান থেকেও তার তেমন একটা মনে হয় বেনিফিট হচ্ছে না। যাক, ওইটা ওরা ভালো বলতে পারো কেন নামটা রাখে নাই, আমি আসলে এটা কিছু বলতে পারবো না। নাম হয়তো সার্চ করতে পারে যে যদি নাম রাখাটা যদি তোমার কাছে মনে হয় যে না নাম রাখাটা যদি তোমাদের ভালো হয়, নাম হয়তো সার্চ করতে পারে যে তোমরা আসলে তাদের স্টুডেন্ট নেমটা থাকলে ক্যারেক্টারদের মধ্যে একটা ইয়ে আসে, ও কার কাজ করতেছে একটা ব্যাপারটা আসে, যদি না চিনুক তারপর ওটাই আসে। না ভাই, ব্যাকবোনেরটা দেখেছি এবং এটা দেখে আমার খুব ভালো লেগেছে। ওজন্যই মনে হলো যে এটা এসএলসি তে হলে আমাদের খুব ভালো হতো। এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভাইয়া, রিকোয়েস্ট থাকবে স্যালারিটা 10 তারিখের আগে যদি প্রতি মাসে করা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। অয়ন ভাই, আপনার তো আপনি কথা বলবেন অয়ন ভাই, তাহলে বলেন। হ্যালো, হ্যাঁ আমিনুর ভাই শুনছেন? জি ভাই বলেন, আপনার এখান থেকে শব্দ আসছে, তারপর আপনি কথাটা বলতেছিলেন বলেন। হ্যাঁ আচ্ছা, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি। আচ্ছা আচ্ছা, না বেসিক্যালি এই বিষয়টা হচ্ছে এরকম যে আগে একটা জিনিস বলেন, গত কয়েকদিন ধরে আমি একেবারে কাজ খুব কম পাইতেছিলাম, কিন্তু গত 3-4 দিন ধরে আমি মোটামুটি পাইতেছি। মোটামুটি রেশিও কিন্তু একই আছে, প্রায় হয়তো 700-800-1000, কিন্তু কম্পারেটিভলি আমি বেশি পাচ্ছি। আমি প্রথম 10-15 মিনিট ছিলাম না, তো কেন পাচ্ছি বলতে পারবেন কোন আইডিয়া ভাইয়া? আমি হ্যাপি কাজ পাইতেছি, ঠিক আছে। মানে কাজ পাচ্ছেন সেটা তো সুখের কথা, আসলে এখানে কেন পাচ্ছি সেটা না চেষ্টা করে কাজ পাচ্ছি সেটা হচ্ছে বড় কথা। এখন কাজের ফ্লো বেশি এখন, আর আপনাদের ওই একটা বটলনেক ছিল না, আপনাদের যারা আগে থেকে বেশি কাজ করতেছেন বেশি, আপনাদের একটা মানে ওই সার্চিং এর মধ্যে একটা মেকানিজম ছিল হচ্ছে যখন আপনি কোনো রিকোয়েস্ট পাঠান তখন হচ্ছে ওই সবগুলোর মধ্যে চেক করা হতো, চেক করে দেন হচ্ছে আপনাকে নতুনটাতে হিট করতো, নতুন আছে দেখুন। এই কারণে আপনাদের যে এই কি বলে সার্চিং টাইমটা ছিল অনেক বেশি, লোডিং টাইম অনেক বেশি, এই জন্য আপনার কম পেতেন, কিন্তু এখন কাজ বেশি পাচ্ছে যেহেতু এটা আমরা সলভ করা হয়েছে অলরেডি, এই জন্য বেশি পাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এটা আর কি ইয়াটা মানে প্রথম 10-15 মিনিট ছিলাম না, এই জন্য জানতে পারিনি। আরেকটা বিষয়, এখন আমরা বাংলাদেশিরা যাই আছে 109 জন আছে, বাইরের অ্যাক্টিভ আছে কজন? মানে সবকিছু নেপাল বাইরে হচ্ছে নেপালে 29 জন অ্যাক্টিভ, আর কেনিয়াতে সম্ভবত 3 জন 4 জন অ্যাক্টিভ, আর ফিলিপিনে 1 জন অ্যাক্টিভ। ফিলিপিনিরা হচ্ছে ওখানে ওরা হচ্ছে আসলে ইংলিশ রাইটিং অনেক ভালো না, ওরা স্পিকিং অনেক ভালো। তো এসএলসি প্লাস যেটা শুরু করছে ওরা এই বছর থেকে, সেটা হচ্ছে
ওরা ফিলিপিনে দিচ্ছে। তো আচ্ছা এখন জানি না আমরা পাবো কিনা ওইটা এসএসসি প্লাস যেটা মানে স্পিকিং শেখানোর ব্যাপারটা, হয়তো পেতে পারি। ওই ইংলিশ ফিলিপিন যেটা ইচ্ছে এটা এডুকেশন আমাদের যেটা আছে ওরা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ওখানকার। তো এডুকেশন যেটা আমাদের ব্যাকবোনের মূল ইয়াটা হচ্ছে এডুকেশন, সো আমরা হয়তো আমাদের সুযোগ থাকবে, যদি সুযোগ থাকে আর কি আমাদের দেশে নিয়ে আসার। তো এখানে অ্যাসেন্টটা গুরুত্বপূর্ণ, ওরা তো আমেরিকার অ্যাসেন্ট ফলো করে, তো তো এই জন্য আর কি আমরা ফার্স্ট প্রায়োরিটি পাই নাই এটাতে। বুঝতে পারছি জি, এরপর আর কারো কোনো কিছু জানার আছে? হ্যালো। ঠিক আছে হ্যাঁ ভাইয়া, সালাম আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল, আমিনা বলছি। জি জি বলেন। ওই যে ও একটু আগে একজন বললো যে 150 ওয়ার্ডের ব্যাপারটা কি, আমি মনে হয় জানি না। আচ্ছা, 150 ওয়াটটা আমাদের এর আগে ছিল না, 2000 মানে নতুন করে গত এপ্রিল থেকে আসা শুরু হয়েছে 150 ওয়াটেরটা। সো এখানে হচ্ছে আমাদের নর্মালি আমরা তো 50 টাকা করে করি। সো 150 ওয়াটের জন্য হচ্ছে আমরা আপনাদের এক্সট্রা আরও 20 ইয়েন করে পাচ্ছি। হ্যাঁ, তো 20 ইয়েনকে মানে 20 ইয়েনের পুরোটাই হচ্ছে আপনারা পাবেন, আমরা হচ্ছে এটা ব্যাকবোন এখানে কোনো অর্থ পাবে না। সো আপনাদের আপনারা হচ্ছে এখন সবগুলোর জন্য আপনারা 50 টাকা করে পাচ্ছেন। তো বাকি যে 14 ইয়েন বাকি থাকতেছে 150 ওয়াটগুলোর ক্ষেত্রে, ওগুলো আমাদের এখানে হিসেব রাখা হচ্ছে। আমরা হচ্ছে মার্চের স্যালারির সাথে, অর্থাৎ এপ্রিলে যে স্যালারিটা আপনাদের দিব, ওই মাসে যে ডিসবার্স করবো ওটার সাথে আমরা ওই টাকাটা দিয়ে দিব এক্সট্রা। এটা আমাদের আচ্ছা, হিসেবটা আর ঠিক রাখার জন্য আমরা হচ্ছে এখন মানে দিচ্ছি না। সো এটা একটু হিসেবে একটা মারফেস আছে, এই জন্য হচ্ছে আমরা ওটা জাস্ট জমি রাখতেছি আলাদা করে। এটা একসাথে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ নাবিল, আপনি এত পরে আসছেন কেন? ভাই একটু বাইরে ছিলাম ভাইয়া, কোনো কোয়েশ্চেন নাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। দেখো এই অনেক নাবো, এই যে আমরা বলতেছি আজকের এই প্রোগ্রামটাতে আমাদের সিরিয়াসনেসের ইয়ে দেখো, আমাদের মাত্র আজকে 32 জন জয়েন করছে, বুঝতে পারছো? সো আমরা আসলে এখান থেকেও গেস করতে পারি যে আমরা আসলে সিরিয়াস কতটুকু এসেলছি নিয়ে। যেখানে কিন্তু অনেক দিন আগে আমরা বলেছি যে আমরা একটা অ্যানুয়াল মিট আপ করবো। এখানে দেখ এসএলসির কাজকর্ম যাক, এখানে আমরা যে একটা সুন্দর প্ল্যাটফর্ম, আমরা অনেকেই আছি, অনেক ভালো জায়গার পড়াশোনা করতেছি। সো নিজেদের মধ্যে একটা যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এসএলসি না থাকলেও যেন আমাদের মধ্যে একটা কমিউনিটি থাকে, এই জিনিসটা যেন এই যে ফ্রেন্ডশিপের যে ইয়েটা, টিম ওয়ার্কের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা খুব আশা করি। এই জিনিসটা জন্য তো আমাদের এই প্ল্যাটফর্মগুলো আমাদের মাঝে মাঝে মিট আপ করা উচিত। সো এখানেও কিন্তু আমি মাত্র আজকে 32 হাইস্ট জয়েন করছে। তো যারা ডেডিকেটেড তারাই জয়েন করছে, মানে যারা হচ্ছে আসলে সিরিয়াস না ওরা কেউ জয়েন করে নাই। এটা আসলে আমাদের একটু দেখতে হবে, বিকজ জাপানিজ সাইড এটা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল যে আমাদের ক্যারেক্টারদের মধ্যে একটা কমিউনিটি আছে, আমরা আমাদের প্রবলেমস বা কোনো প্রবলেমস বলতে আমরা যে এখানে এই কমেন্টটা কিভাবে করতে চাই এটা, অথবা এই অ্যান্সারটা কি সুন্দর লিখেছে, এই ধরনের জিনিসগুলো যে শেয়ার করি, এটা যখন জাপানে আমি আর সিএম ভাইয়া যে প্রেজেন্টেশন দিয়েছিলাম ওখানে দেখিয়েছিলাম, তখন কেজিএস এবং কেরিন খানের সবাই এটা অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল। তারা খুব ইমপ্রেস হয়েছিল যে এই কাজের মাধ্যমে আমাদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হয়েছে এবং আমরা যেন ভালো কোয়ালিটি সার্ভিস দিতে পারি সেটার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ রাখছি, আর একটা টিম ওয়ার্কের মতো আছে। সো টিম ওয়ার্কটা আসলে আমাদের মধ্যে থাকা দরকার। সেটাই। আর কিন্তু দেখো আমাদের এই যখন আমাদের এই টিম ওয়ার্ক শুরু হয়েছে, আমাদের কিন্তু কাজের কোয়ালিটি অনেক বেড়ে গেছে। এবং আগে যে পরিমাণ কমপ্লেন পেয়েছি আমরা জাপান থেকে, সেই কমপ্লেনের মাত্রা বা সংখ্যা কিন্তু অনেক কমে গেছিলো। সো আমরা চাই যে এই টিম ওয়ার্কটা ভালো। আপনারা এখানে যে 30 জন আছেন, এই আমাদের 109 জনের মধ্যে সবাইকে চিনি আমরা। তো সবাইকে চিনে সবাইকে অনেকে ডিমোটিভেট হয়েছেন, আমরা মনে করি যে এখানে অনেকে বলছেন যে ডিমোটিভেটের ব্যাপারটা, এটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু আসলে এখন ছেড়ে দিতে পারবো না আমরা। ছেড়ে দিলে একটা অপরচুনিটি চলে যাবে, হয়তো আমার জন্য এটা লেস ইম্পর্টেন্ট একটা কাজ, কিন্তু এটা অন্য একজনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেউ হচ্ছে হয়তো এটা দিয়ে তার এখনকার তার সমস্ত এক্সপেন্সটা সে বিয়ার করতেছে। এই সময় এই করোনার সময় তার এই কাজটা সুযোগ থাকার কারণে হয়তো সে টিউশনি করে যে 5-10 হাজার টাকা পেত সেটা এখন পাচ্ছে না, কারণ করতে পারতেছে না। সেটা দিয়ে সে সার্ভাইভ করতেছে এই সময়টাতে। ওটা অনেকে হচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট করতেছে। সো এই ব্যাপারগুলো যাতে আমি চাই আপনারা এই জিনিসগুলো চিন্তা করে হচ্ছে এখানে আপনাদের সিরিয়াসনেস যে ব্যাপারটা, কোভিড যে ব্যাপারটা আপনারা একটু রাখেন। তো আপনাদের পাশে যারা আছে ওদেরকে অবশ্যই প্লিজ একটু জানান বিষয়গুলো, যে আসলে আমরা এসএসসির ব্যাপারে আমাদের যে সিরিয়াসনেসের অভাব আছে এটা আমরা একটু করি, ওভারকাম করি এবং খুব সিরিয়াস হয়ে আবার। জি, এখনো জয়েন করতেছে লোকজন শেষের দিকে এসে। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? আমরা অলরেডি 1 ঘন্টা কত মিনিট হলো, আমরা প্রায় 1.5 ঘন্টা কথা বলে ফেলছি আমরা, না?
আমাদের কিন্তু প্ল্যান ছিল আমরা 1 ঘন্টা না না 1 ঘন্টা 5 মিনিট ভাইয়া। কেন আমার এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট। 1.5 আমরা তো ঘন্টা হয়নি ভাইয়া। 7:05 জয়েন করছি আমরা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকে তো পরে জয়েন করছে। নুহা আপনি কিছু বলেন, আপনার কোনো অবজারভেশন থাকলে বলেন। Observation তো নাই ভাইয়া। I just like নাবু আপু's idea of adding names in the correction আর কি। ধরেন আমাদের নামও থাকলো আর যার কপি আমরা কারেক্ট করছি ওর নামও যদি থাকতো তাহলে অ্যাকচুয়ালি হিউম্যান টাচটা থাকতো আর কি। সো এটা ছাড়া আমার অ্যাকচুয়ালি আর কোনো অবজারভেশন নাই। তো মালিয়া এই নোটটা রেখো তুমি, তাহলে আমরা ইউজিশনকে আসলে দিতে পারি যে নেক্সট টাইম থেকে যে আসলে এটা করলে হচ্ছে মানে মনে হচ্ছে যে একটা ফিলিংস থাকবে, মানে আমি কারো কাজ করতেছি, আমি আই নো দ্য নেম এন্ড অলসো আমিও দিচ্ছি। ওরা সম্ভবত তোমাদের নাম জানে, মানে ওটা এটা কিন্তু ইয়াতে আমরা যখন কারেক্ট করি তখন না থাকলেও পাশে যে পিডিএফ এর যে অপশনটা থাকে ওখানে কিন্তু সব ডিটেলস এর দেওয়া থাকে, স্টুডেন্টের নেম, সে কোন স্কুলে পড়ছে, সে কোন গ্রেডে পড়ছে, এগুলো সব পার্সেন্ট যেটা থাকে ওটাতে কিন্তু আমি সব যেটা দেওয়া থাকে অলরেডি। আচ্ছা এটা তো পরে জানতে পারে, কিন্তু ওরা চাচ্ছে হচ্ছে যে যখন কমেন্ট করবে ধরো হ্যালো মিস্টার আমিন বলে এও শুরু করলো, মানে তাহলে হচ্ছে একটা মানে ওরা হচ্ছে মানে আমাকে বলতেছে, তাহলে খুব সুন্দর করে একটা এভাবে থাকতো। ওটা থাকলে আমরা জাস্ট ওদের পক্ষ থেকে একটা সাজেশন, এটা খুব ভালো রেখে দাও। ইউজিশনকে পরে ওদের নেক্সট মিটিং আমরা বলবো, বা নাও বলতে পারে যখন ওদের মিটিং হবে বলতে পারে এটা আসলো এটা। আরেকটা বিষয় আমি এখন আরেকটা জিনিস জি ভাই, আপনারা একবার ব্যাংক চেঞ্জ করার মনে হয় একটা অ্যাটেম্প্ট নিয়েছিলেন, ব্র্যাক ব্যাংকে সুইচ করার কথা ছিল, জি তারপর ওটা কোনো কারণে ওয়ার্কআউট করেনি। এরকম কি আর কোনো প্ল্যান আছে? ডিবিবিএল এ আমি আসলে না আমরা আর কোনো খারাপ সার্ভিস পাচ্ছি। সুইচ করব না, আমরা ডিবিবিএল এ থেকে যাব। মানে আসলে ব্র্যাক ব্যাংকে আমাদের সুইচ করার ছিল হচ্ছে আমাদের ইয়ার জন্য কাছাকাছি আমাদের সার্ভিসটা বেটার দেওয়ার জন্য। তো আসলে ব্র্যাক ব্যাংক থেকে আমরা ওইভাবে সহযোগিতা পাইনি। ওখানে ওদের শর্ত হচ্ছে মিনিমাম 10,000 টাকা ইনকাম হতে হবে এভারেজে, এর চেয়ে কম হলে হবে না। ওদের অনেকগুলো ক্লজ ছিল যেগুলো আসলে আমাদের জন্যই ছিল। ওরা আসলে ওদের জন্য প্রসপেক্টিভ কাস্টমার। আপনারা এসএলসির সাথে না থাকলেও ব্র্যাক ব্যাংকের একজন গ্রাহক হিসেবে আপনারা থাকতেন অ্যাকাউন্ট করার পরে। ওই জিনিসটা ওরা করতে পারে নাই, মিজার করতে পারে না, এই জন্য হচ্ছে ওরা আমাদের সাথে অনেক দিন আমাদেরকে ঘুরাচ্ছিল। তো শেষ পর্যন্ত হচ্ছে আমরা আসলে পরে ওরা আমাদের রিকোয়েস্ট করছিল পরে আবার এটা করার জন্য, কিন্তু আমরা আর চাইনি আর কি। আসলে এটা আপনাদের জন্য হ্যাসেল, যে বারবার বিভিন্ন জায়গাতে অ্যাকাউন্ট করা, ওটা আপনাদের জন্য হ্যাসেলের ব্যাপার। হ্যাঁ হ্যাসেল, বাট ডিবিবিএল এর সার্ভিস আই এম নট স্যাটিসফাইড উইথ ইট। খুব এখন কি করবো, এখন কোথায় আসলে আমার মনে হয় কোনো ব্যাংকও ওইরকম মানে সফিস্টিকেটেড কোনো সেবা দিচ্ছে বলে মনে হয় না। আমাদের কি করতে হবে, সবাই শুরুর দিকে খুব ভালো সার্ভিস দেয়, পরবর্তীতে হচ্ছে সার্ভিসের মান কমে যায়। এটাই আমাদের কাস্টমার ধরার জন্য পরে কাস্টমারকে প্রথমে, এটাকে আমি বলি মুরগি স্টাইলে, যে মুরগিকে যখন জবাই করবে গ্রামে গেলে তখন ভাত দিয়ে ডাকা হয়, তারপর ডেকে নিয়ে তাকে ধরে জবাই করা হয় আর কি। তো এই যে আমাদের সব বিজনেসের ক্ষেত্রে এরকম, প্রথমে সুযোগ সুবিধা এমনভাবে দিয়ে মনে হচ্ছে এর চেয়ে ভালো কেউ নেই। যখন গ্রাহক হয়ে যাবে তখন আসলে ব্যবহারটা অন্যরকম হয়ে যায় জায়গাতে। জি এসএলসি রিলেটেড এই সেজুতি আপনি কিছু বলেন। সেজুতি হ্যালো সেজুতি আছেন? সেজুতি নাই না? আমিনুর ভাই, হ্যাঁ আচ্ছা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা জাস্ট আরেকটা ইয়াতে কি সার্ভারে কি এরকম কোনো একটা অপশন অ্যাড করা যায় কিনা, যে জাস্ট যখন কারো সাবমিশন আসলো তখন একটা নোটিফিকেশন বেল রিং করলো, এরকম কোনো কিছু অ্যাড করা যায় কিনা? এখন তো মেইল যাচ্ছে, মেইল আপনাদের কাজের না যখন 10টা সময় মেইল যায়, সঙ্গে সঙ্গে মেইল যায় না মেইল না, জাস্ট আপনার যখন সার্ভারে আমি যখন বসে আছি, কথার কথা আমি একটা হয়তো ওয়েব ব্রাউজারে অন্য একটা কাজ করতেছি, অন্য একটা ইয়াতে ট্যাব খুলে অন্য একটা কাজ করতেছি। আচ্ছা আমার আগে যখন আমি যে আমার হয়তো মানে অটো রিলোডটা যখন আপনার কাজ পেয়ে গেলেন তখন আপনাকে করে একটা শব্দ অ্যাক্টিং করে একটা শব্দ দিল, রিংটোন করে দিল, এরকম কোনো কিছু করা যায় কি? আচ্ছা যাই হোক, ওরা হচ্ছে মনে হয় অটো রিলোড অপশনটাই হচ্ছে সম্ভবত পরিবর্তন করবে, কারণ এটা সার্ভারে হচ্ছে খুব করে। সো ওটা যদি করে ফেলে তখন আসলে এইভাবে থাকবে না, তখন হচ্ছে আপনার হয়তো নাবো আমি যেটা বলছি কিউ সিস্টেম যেটা, হ্যাঁ ওটা আমি এখনো ওনার থেকে পুরো বুঝতে পারিনি। তারপরে আমার মনে হচ্ছে এরকম আর কি, যে টিকেটিং যেরকম ব্যাংকে যেরকম করা হয়। হ্যাঁ সরি হ্যাঁ, আমি একটা কথা আগে বলছিলাম যে আমাদের যেমন ফেসবুকে কোনো কেউ আমাদের পোস্টে কমেন্ট করলে যে ট্যাবের পাশে একটা ওয়ান সাইন আসে না, যে একটা নোটিফিকেশন আসছে, হ্যাঁ ওইরকম যদি আমাদের ওই
ট্যাবটার পাশে মানে গুগল ক্রোমের ট্যাবটার পাশে যদি ওয়ান থাকতো বা কোনো ব্রাউজার হ্যাঁ মানে আসার তো সাথে একই সাথে রকম মানে একটা ওয়ান যেগুলো নোটিফিকেশন। আচ্ছা আচ্ছা, এই মালি এই নোটটাও রাখো, যে কারেকশন পাওয়ার পরে একটা টিম। কারণ আমাদের মানে চেক করার জন্য ট্যাবটা চেঞ্জ করে দেখা লাগে যে একটা আসছে নাকি। আমরা ধরেন অন্য একটা ট্যাবে আছি, আমরা কোনো মানে ফাইল পড়তেছি বা ইউটিউবে ভিডিও দেখতেছি বা ফেসবুকে হ্যাঁ ব্রাউজ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, এটা কথাটা গুরুত্ব হ্যাঁ 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 মানে এটা এই নোটটা রাখো, যে আমাদের আমরা আমরা যে মিটিং করছি, মিটিং থেকে আমাদের অবজারভেশন গুলো আসছে, ওটা আমরা শেয়ার করবো ইউজারের সঙ্গে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস ছিল আমার, সেটা হচ্ছে গিয়ে মানে ধরেন দুইজন একসাথে নিয়ে ফেললে তো ওই যে উপরে একটা নোটিশ বার আছে যে একজন অলরেডি নিয়ে ফেলছে কাজ। হ্যাঁ হ্যাঁ তো দেখা যায় যে আমি একটা কাজ করতেছি, 1 ঘন্টা পরে আমি বসে দেখলাম যে আমার আধা ঘন্টা আগে একটা কারেকশন আসছে, বাট ওটার জন্য আর রিফ্রেশ হয় নাই। তখন দেখা যায় যে ওটা ক্যান্সেল করে দিয়ে আবার রিফ্রেশ অন করা লাগে ম্যানুয়ালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো মনে হয় সলভ করার কথা। স্যারকে বলছি অলরেডি, এটা তো সলভ হয়েছে, আপাতত এটা কেউ ফেস করতেছে না। যদি ওইটা কেউ হলে ফেস কিন্তু করেন আপনি তাহলে যদি ব্রাউজারের বাইরে থাকেন, অন্য কোনো অ্যাপ্লিকেশনে থাকেন, ব্রাউজার কিন্তু লাইট আপ করে, তো আপনি তখন সাথে সাথে চেক করতে পারবেন। এখন তো ওই প্রবলেমটা নাই না? আচ্ছা, আমি আরেকটা প্রবলেম ফেস করি, এটা হচ্ছে যে অনেকক্ষণ ধরে যদি ইনঅ্যাক্টিভ থাকি তারপরে এসে দেখি যে আসছে একটা কারেকশন, হ্যাঁ এটা আমি পুরাপুরি করার পরে সাবমিট দেওয়ার পরে দেখা যায় যে সাবমিট হয় না, আমাকে লগ আউট করে বের করে দেয়। না ওই যে তুমি অনেক, হ্যাঁ কারণ ওটা ওই সার্ভারে একটা টাইম থাকে, তো তুমি যখন দেখবে হচ্ছে ওই একটা কাজ আসছে, হ্যাঁ তখন তুমি লগ আউট করেই মানে লগ ইন করে কাজটা করা, ওটা তোমার অটোমেটিক তোমার ড্রাফট হয়ে আছে, হ্যাঁ তো তুমি কাজটা না করে হচ্ছে আবার আবার করে শুরু করা বেটার, কারণ নাহলে তোমার হচ্ছে কাজটা আবার পুনরায় করতে হয়। কিন্তু ওই তো এটা কি সবসময় মনে থাকে না, দেখা যায় যে একবার কাজ করার পরে পুরোপুরি সব চলে যায়, আবার আবার নতুন করে করা লাগে। হ্যাঁ হ্যাঁ সেটা, এটা করো না, এটা মানে যদি অনেকক্ষণ পরে এসে কাজ দেখো তাহলে হচ্ছে ওই রিলোড করে করাই বেটার, মানে থাকবে রিস্ক ফ্রি থাকবে আর কি। আর এখানে আমি হচ্ছে চাচ্ছি ইশরাত হচ্ছে খুব ভালো কাজ পায়, উনি কিভাবে কাজ পায় একটু ওনার অভিজ্ঞতা শেয়ার করলে বেটার হবে ওনাদের জন্য। ইশরাত ভাইয়া, জি জি আমি প্রায় সারাদিনই আমার ট্যাবটা ওপেন করা থাকে, সকাল 9টা থেকে শুরু করে আর রাত 12টা পর্যন্ত আমার ট্যাবে আর কি রিফ্রেশ দেওয়াই থাকে। আপনি কি সকাল 9টা থেকে কাজ করেন নাকি 6টা থেকে? 6টা। 6টা, আচ্ছা। এখানে আর কয়জন আছেন? আমরা সকাল 6টা থেকে ট্রাই করি। এখানে আর কেউ আছেন? জাকির ভাই আছেন? করেন আপনি সকাল সকাল থেকে। হ্যালো, জাকির ভাই আছেন? আর একজন হচ্ছে বিদুষী, আপনি কি করেন সকাল থেকে? না ভাই, আসলে সকাল 6টা থেকে করা হয় না। তাহলে হচ্ছে তাহলে ফ্যাক্ট ফাইন্ডিংটা হয়ে গেছে। আসলে আমরা কেন পিছিয়ে আছি, মূল কারণটাই হচ্ছে আমরা ম্যাক্সিমাম হচ্ছে সকালবেলা ট্রাই করি না। ট্রাই না করার কারণে হচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট, আসলে অন্য কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ও একজন পেয়েছে, জাকির ভাই হচ্ছে সকাল থেকে করে, এটা খুবই কম। তাহলে আর কোনো অবজারভেশন না থাকলে আমরা হচ্ছে শেষ করে ফেলবো। আর লিঙ্কদিন আগে অনেকে হচ্ছে বিরক্তি হয়ে যাচ্ছে, অনেকে হচ্ছে না বলে চলে গেছেন। সো আসলে ভার্চুয়াল ওয়ার্ল্ডটাও এখানে আসলে মানে এই যে এইগুলা আগে আমাদের দেখতে হবে যে চলে গেলে ভাই আমার ইমার্জেন্সি আছে আমি চলে যাচ্ছি, এটা বলে যাওয়াটা এটাও একটা কারণ। যারা হোস্ট ওরা হচ্ছে তো একটা ভাই অনেকে নেটটা চলে যেতে পারে, নেট চলে গেলে তখন তো অনেকে চলে যায়, এটা সমস্যা, ওটা বলতে হতে পারে। কিন্তু তা না, যাদের নেট চলে গেলে চলে যায়, হ্যাঁ ওরা তো আবার রিকানেক্ট করে। সো অনেকে এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, যেহেতু আমরা গত 4-5 বছর 5 মাস থেকে হচ্ছে অনলাইন টিউটরিং করাচ্ছি, তো এইভাবে আমাদের জুম মিটিং হচ্ছে, তো দেখতেছি আর কি এইভাবে মানে অনেকে হচ্ছে এই বিষয়গুলো খেয়াল করে না, চলে গেলে ব্যাপারগুলো হচ্ছে একটু বলে গেলে হবে। আমি তো এমন না যে আটকাবো ওদেরকে। যাই হোক, সো শেষ কথা আমি বলে দিই, যেহেতু আর কোনো কথা নেই মনে হয়, আমরা ইনশাল্লাহ হতাশ হব না, আমরা সামনে ইনশাল্লাহ অনেক কাজ আসবে, আমরা
আমাদের অ্যাক্টিভিটি এবং কি বলে অ্যাক্টিভনেসটা আমরা আরো বেশি করে বাড়াবো। ইনশাল্লাহ এসএলসি খুব আরো বেশি বৃদ্ধি পাবে, এটা বাংলাদেশেও বাড়বে, অন্যান্য দেশেও বাড়বে। আমরা পরিবর্তিত যে পরিস্থিতি এর সাথে খাপ খাইয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। আর সবাই ভালো থাকবেন, আর হচ্ছে সবাই নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের আশেপাশের লোকজনের প্রতি খেয়াল রাখবেন। সবাই সুস্থ থাকবেন, সেফ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে জয়েন করার জন্য। মালিহা, আপনি একটু সবাই একটু যদি আমরা ভিডিও অন করে একটা ছবি নিতাম, আমরা সবাই জয়েন করছি এখানে। সবাই যারা যারা ভিডিও অন করা সম্ভব একটু অন করেন। অনেকে অর্ধেক ঘুমাইতেছে ভাই, কি বলেন, ভিডিও অন করবে এখন? অনেকে আধা ঘুম। হ্যাঁ, আধা ঘুম। আচ্ছা, মালিহা তুমি একটা ছবি না, আমি একটা ছবি নিচ্ছি। ম্যাক্সিমাম আমরা জয়েন করি। নাফিস ভাই আপনার ক্যামেরা পাশে কেন? গরিব মানুষ, ল্যাপটপ নেই আমার এখানে ক্যামেরা ফিক্সড। আরে নাফিস সব সময় গরিব থাকে। আরে আমার তো ওয়েবক্যামই নাই, কিসের গরিব দূর এগুলো। পেছন ভাই, এই যে এসএলসি না থাকতে থাকতে এখন এসব কিনার টাকা পয়সা চলে এসেছে। হ্যাঁ আসলে নাফিস তুমি কথা বলবো না, তুমি হচ্ছে এখন 100টার বেশি করো না, তুমি যে বলো টার্গেট থাকে। ভাই আমার মোটিভেশন শেষ, আমি 2.5 বছর একই কাজ করতে করতে আর ভালো লাগে না, বুঝছেন? আমরা ওকে যতই বলি ও হচ্ছে নির্দিষ্ট একটা অ্যামাউন্টে কাজ করে না। তো এখন বলতেছে যে ইয়ে করে না, তুমি কথা বলবো না এখানে, ঠিক আছে? তো সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে ছবিটা নেওয়া হয়ে গেছে, থ্যাংক ইউ সবাই ভিডিও অন করার জন্য। সবাইকে দেখতে পেলাম, এই জন্য অনেক ভালো লাগছে। অনেক হচ্ছে প্রিয় মানুষ, প্রিয় মুখ। ভিডিও শেয়ার করেন ভাইয়া প্লিজ। হ্যাঁ কিন্তু পোস্ট তো দিলাম না। আবু পিছনে এটা কি তোমার বাসা নাকি অন্য কিছু? না, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে। ও আচ্ছা আচ্ছা। দ্য গ্রেট আমি ভাই হচ্ছে এই যে আমার পিছনে ওখানে আমার মেয়েকে নিয়ে ঘুমাই, ও ঘুমাই গেছিল, মশারি টাঙায় দিচ্ছে, তো আমার মশারি দেখতে পাচ্ছেন, এই করে আর কি। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। বাই বাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সাহিল কিছু বলে নাই, প্রথমে বলছিল। আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই, টাটা এভরিবডি।